ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কায়েম হোক, জোরে কোন কায়েম হোক, কায়েম হোক। বয়ান করলেন জনাব হযরত মাওলানা মুফতি রকিবুল ইসলাম সাহেব। বুজুর্গ দোস্ত, আজকে 2025 সালের জানুয়ারি মাসের 2 তারিখ। আজকের এই রাত, এই রজনী এশার নামাজের পর থেকে নিয়ে আজকে ফজর পর্যন্ত একজন উম্মতের জন্যে, পুরুষ কিংবা মহিলা, সবচাইতে তার উত্তম কাম এশার নামাজ জামাতে পড়া, তারপরে ঘুমায়া যাওয়া, উইঠা আবার ফজরের নামাজ পড়া। এর থেকে দামি কাম নাই। সুবহানাল্লাহ বলুন। এখন আপনারা প্রশ্ন করবেন, আমরা যে লম্বা সময় বসে রইলাম, এখানে বসছি আমরা দিন শিখার জন্য, আবার দিন শিক্ষা করাটাও ফরজ। জোরে কইন মারহাবা। তো বুজুর্গ দোস্ত, এই মাহফিলটা ইসলামিক ট্যালেন্ট রিসার্চ সেন্টারের আপনার সৌজন্যে যে মাহফিলটা হয়, এখানে 2 দিন 3 দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা, মুসাবাকাতুল কোরআন, কোরআন কম্পিটিশন হয়। এই তারিখটা যতদিন আপনারা দেশবাসী কমিটি এই মাহফিল থাকবো, এই তারিখটাই থাকবো। এখানে একটা অন্তর্নিহিত কারণ আছে। সেই কারণটা হলো, বিশেষ করে গতকালকে বা এর আগে 31 ডিসেম্বর এবং 1 জানুয়ারি, এর মধ্যে উম্মত অবলা বুঝে না। এই উম্মত অনেক গুনাহ করে ফেলে। মানুষ গুনাহ করবে, নাসিয়াম মানসিয়া। মরিয়ম, বিবি মরিয়ম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার তো স্বামী নাই, পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। লাম ইয়ামসাসনি বাশার, বাশার মানে মানুষ, কোনো মানুষ তো আমাকে স্পর্শ করে নাই, ছয় নাই, টাচ করে নাই, আমার বাচ্চা হবে কেন? আচ্ছা, আমি কি আসলে আপনারা চেতন আছেন কিনা ঘুমের হাতের কথা কইতেছি? হাসাই কি? আমি ভাবছিলাম যে আমার ভাতৃ মুফতি রকিবুল ইসলাম, উনি আর একটু লম্বা করলে দোয়া করে দিবার চাইছিলেন। তো আপনারা এই যন্ত্রণাটা আমার দিলেন, যদি উঠে যাইতেন ঠেলায় ঠেলায়, তাহলে আর লম্বা করা লাগতো না। তো এখন যে আমরা বসমু, কার জন্য বসমু? কথা কন, কার জন্যে? আমরা আল্লাহর জন্য বসমু। তাহলে লাইনে আছেন, টাওয়ার পাওয়া যাইতেছে, বলো কিরে? তবে একটা কথা, তিক্ত অভিজ্ঞতার থেকে কইতেছে, রাইতের 10টার পরে শ্রোতাগরের সামনে ওয়াজ করা আর শ্রোতাগরে দিয়ে হা হু করা বিরাট কষ্ট। মানে উনিরা আধা মেরাজে যায় থাকে, ঘুমায় থাকে তার মানে। তো আপনারাও কি হেই তাহলে ইসলামিক ট্যালেন্ট রিসার্চ সেন্টারের সভাটা কি ডেইলি হবো? বছরে একদিন, একটা দিন আল্লাহর জন্য আমরা দিব। কার জন্যে? আল্লাহর জন্য। তো যাই হোক, এই তারিখটার মধ্যে অন্তর্নিহিত কারণ, এই অঞ্চলের যারা উচ্চ শিক্ষিত আলিমুলামা, মুরব্বী, যুবক বন্ধু, ব্যবসায়ী, হর তবকার মানুষেরই একমতে, একসঙ্গে একমতে, মত বিনিময়ে এই তারিখটা ধার্য হয়েছে। কারণ উম্মত অবলা বুঝে না, উম্মতের গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়। আর এই দেশে আমরা অনেক ভুল করি। ভুলের কারণগুলো এরকম, যেমন আরব দেশের মানুষ যদি সবসময় ফটো তুলে, ফটো উঠে যখন তখনই, আরবদের ফটো তোলার নিষেধ নাই, কারণ আরবরা কোনোদিনও ফটো পূজা করে না। কথা বোঝেন জানি ভালো করে। কিন্তু আমরা যখন তখন যেখানে সেখানে ফটো মারা, আমাদের এটা বেদাত, গুনাহ। কারণ হিন্দুস্তানে ফটো পূজারি আছে, মুসলমানেও পূজা করে। কথা ঠিক না? ঠিক। ফটো কে মন্দিরে গেছে গা, আল আজহার থেকে পাশ করে আইসা মন্দিরে ঢুকছে, ওইখানে পূজা করতেছে। তো বুজুর্গ দোস্ত, মূল কথা হলো, যার জন্যে এরকম অনেক কাজ আছে যেটা মানুষে যে দেশে থাকে ওই দেশে থাকার জন্য করতে হয়। মানুষ মারা গেলে 10টা 5টা গরু জব করে মৃত্যুবার্ষিকী, এটা মুসলমানের আমল না। আসামের যত জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে যত জনগোষ্ঠী আছে, এই আমলটা তো আসামের মুসলমানে আসামে করে কাছে শিখছে। মানুষ মল্লি যে খিলার রাখবো, এটা অগর কাছে শিখছে, পরম্পরা বস্তু।
তো ওই রকম এই যে যেটা 31st নাইট, যেটা আপনার এই যে রাত, যেটা 31 ডিসেম্বরে 1 জানুয়ারির যে আমল, এই আমলটা, এই কর্মটা, এই কাজটা আমরা যারা মুসলমান, আমরা অন্যদেরকে দেখা এই আমলটা করি। কথা কি বুঝাইতে পারতেছি? তো এই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের জরিয়তে এখানে যে এই 3 দিন ব্যাপী আপনার কোরআন প্রতিযোগিতা, কম্পিটিশন হয়, মুসাবাকা হয়, এর জরিয়তে এই অঞ্চলটা ডেক বাজানির থেকে অনেক শান্ত হয়ে আছে। আমাকে ডেকাসান বাজারে 1 জানুয়ারিতে হাঙ্গামা নাই, বর্তমানে বন্ধ হয়েছে। জোরে একবার কোন আলহামদুলিল্লাহ। তো এই কাজটা, এই তারিখটা নির্ধারণ করে এখানে প্রতিযোগিতার পরে যে ওয়াজের মাহফিলটা, এটা এখন আপনাদের পছন্দ হইল কিনা আপনারা বলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন মানুষ একটা গুনাহ শুধুমাত্র ছাইরা দেয়, বাদ দেয়, যে এই গুনাহটা আর করব না, শুধু ছাইরা দিল, কথা বোঝেন জানি, বলে আমি খুব মিছা কথা কইতাম, আজকের থেকে বাদ দিলাম, চুরি করতাম, আজকের থেকে বাদ দিলাম, ডাকাতি করলাম, আজকের থেকে তওবা করলাম, আর এই গুনাহ করব না। এই যে কয়দিন কুয়ার মধ্যে রাইতে খালি মারুতি দিয়ে ছাগল চুরি করে, এটা আরম্ভ হয়েছে। ওরাও যদি কয় যে আর করলাম না, বাদ দিলাম, তার পুরস্কার প্রিয় রাসূল বলেছেন, একজন মানুষ শুধু একটা গুনার কাম বাদ দিল, একটা, কথা কোন কয়টা? একটা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ওই উম্মত, পুরুষ কিংবা মহিলা যেই হোক, একটা গুনাহ ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা আমল নামায় 1 লক্ষ তাহাজ্জুদের সওয়াব দেওয়া হয়। এই সুবহানাল্লাহ তো আমার আর এক কথা মনে হয়, এটা যারা সুবহানাল্লাহ ছাড়ছেন, এই জাতি আর বাঁচব না, শেষ। একবার সুবহানাল্লাহ কইলি জান্নাতে একটা আল্লাহ গাছ গাইরা দেয়, ওই গাছটা খুব বড় হয়, বিরাট ছায়া দেয়, 70 বছর গাছের তলে দৌড় পারলি ছায়া শেষ হয় না, তাও সুবহানাল্লাহ নাই। কি হবো সুবহানাল্লাহ না করে সভা হবো কোন? এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নওজোয়ান বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘোষণা করেন, আমার উম্মতের কোন এক যুবক শুধুমাত্র যদি একটি গুনাহ ছেড়ে দেয়, তার আমলনামার মধ্যে 1 লক্ষ তাহাজ্জুদের সওয়াব লিখে দেওয়া হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক গুনাহটা ছেড়ে দেওয়ার কারণে 1 লক্ষ তাহাজ্জুদের সওয়াব আমলনামার মধ্যে লেখা হলো। গুনাহটা ছেড়ে দেওয়ার পরে ওই যুবক যদি তওবা করে নেয়, 1 নম্বরে গুনাহ ছাড়লো, 2 নম্বরে তওবা করলো। নবী বলেন হে উম্মত, ওই যুবক যদি এই গুনাহটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তওবা করে নেয়,
আমার বন্ধু নবীর বর্ণনা, যিনি পৃথিবীতে আসার পর থেকে নিয়ে 63 বছর জিন্দেগির ভিতরে কোনোদিন কৌতূহল করেও মিছা কথা বলে নাই, তিনি হইলেন আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এরকম কোন মানুষ আছে, কোন এমএলএ, কোন মিনিস্টার, কোন মন্ত্রী, কোন সিএম, কোন পিএম, কোন বড় মানুষ, কোন ব্যবসায়ী, কোন চাকরিজীবী, যে উনি এই কথা বলতে পারবো কি বুকে হাত দিয়া যে যারা আমার সাথে চলো রাত দিন 24 ঘন্টা আমার মধ্যে জেন্না জেন্না দেখছাও, খোলা খোলা মানুষে কয়ে দাও? এটা হিম্মত পৃথিবীর কোন মানুষের আছে? কথা কোন পারবো পৃথিবীর কেউ? বলে আমার গাড়ির ড্রাইভার, আমার সাথে 24 ঘন্টা থাকো, আমার ভিতরে কি কি দোষ আছে পৃথিবীর মানুষের কাছে বলে দাও। পৃথিবীর কোনো মানুষ এটা বলতে পারবে না। কথা ঠিক না ঠিক? অথচ মাইসে কোবার চাইলে আমরা মুখে তালি দিব, এই টাকা 10,000 নিয়ে আমার এই কথা গোপন রাখিস। পৃথিবীতে একজনই মানুষ, আল্লাহর সৃষ্টির সেরা, সৃষ্টিকুল শিরোমণি, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব। ও বন্ধু, আকাশের নিচে জমিনের উপরে একজনই মানুষ, যিনি বিবিদেরকে বলতেন, ও খাদিজা, ও আয়েশা, উম্মে সালমা, ও হাবিবা, ও হাফসা, শুনো শুনো শুনো, আমার ভিতরে যাহা তোমরা দেখেছো তামাম পৃথিবীর মানুষের কাছে খোলা খোলা বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ। ও আমার সাহাবা আবু বকর, উমর, উসমান, আলী, শুনো শুনো, আমার জিন্দেগিতে আমার ভিতরে যে সমস্ত ভুল তোমরা দেখেছো, এই ভুলগুলি রাতের আন্ধারে দিনের প্রহরে যাহা কিছু দেখেছো তামাম পৃথিবীর মানুষের কাছে খুলে খুলে বয়ান করে দাও। জোরে বলুন মারহাবা। আমার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই যুবক গুনাহটা শুধুমাত্র ছেড়ে দিল, এরপরে যখন তওবা করে নেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের তওবার বিনিময়ে মুশরিক থেকে মাগরিব পর্যন্ত, জুনুব থেকে শিমাল পর্যন্ত কবরস্থানের মধ্যে যত মুর্দা শুয়ে আছে, এক যুবকের একবার তওবার বিনিময়ে নবী বলেন তামাম পৃথিবীর সমস্ত মুর্দেগানকে মহান আল্লাহ মাফ করে দেয়। একটা গুনাহ এই অঞ্চলের মানুষ ছেড়ে দিছে 1 জানুয়ারি, যথাযথ পালন করত। কথা ঠিক না ঠিক? আসলে বিশ্রারা জানেও না যে এর মধ্যে কি আছে কি নাই, করলি কি হবো না করলি না হবো। কথা ঠিক না ঠিক? জানেও না। তবে শুনেন, 1 জানুয়ারি যেটা, এই 1 জানুয়ারিতে নতুন জিনিস বলতে কিচ্ছু নাই, এর মধ্যে আপনার ভালো মন্দ কিচ্ছু নাই। এর জন্য জোরে কোন মারহাবা। ভালো মন্দ কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে। 1 জানুয়ারির মধ্যে কোনো বরকত, কোনো ফজিলত, কোনো গুনাহ, কোনো সওয়াব কিচ্ছু নাই। 31 জুলাই যেরকম, 15 আগস্ট যেরকম দিন, 1 জানুয়ারি একই আপনার জন্য, আমার জন্য, বিশ্ববাসীর জন্য। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবা দিয়ে, নববর্ষ এর নাম নয়, আসমানের নিচে জমিনের উপরে একজন নবীর উম্মতের জন্য নতুন দিন, নতুন বছর, নতুন দিন হলো। কোন দিন? যখন আপনি 1 মাস রোজা রাখলেন, 30টা রোজা, সেহরি, ইফতার, তারাবি, রোজার হক আদায় করে শাওয়াল মাসের 1 তারিখ সকাল ফজরের পরে জলদি জলদি গোসল করে ঈদগার দিকে যখন আপনি রওনা হয়ে যাবেন, নবী বলেন ওই দিন ওই উম্মতের জন্য নতুন দিন। তার কারণ তার শরীরের পা থেকে মাথা পর্যন্ত একটাও গুনাহ নাই। 1 মাস রোজা রাখার কারণে নবী ঘোষণা করলেন, ঈদের দিন সকাল ফজরের নামাজের পরে আমার ওই উম্মত যখন ঈদগার দিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মত ওই দুধের শিশু বাচ্চার মতো নিষ্পাপ ঘোষণা করে দেয়। যেদিন আপনি নিষ্পাপ হলেন ও মুসলমান, যেদিন আপনি নিষ্পাপ হয়ে গেলেন, মাসুম হয়ে গেলেন,
পৃথিবীর কোনো মানুষ আপনাকে সার্টিফাই করলো না, আপনার এই সার্টিফাই কে দিল? কথা বলুন, আরো জোরে বলুন, কে দিল? ওই দিন আপনার জন্যে নতুন দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 1 জানুয়ারি নিয়ে ব্যস্ত। ইসলাম বর্তমান পৃথিবীর মুসলমান কোন দিকে, ইসলাম কোথায় আর দুনিয়া কোথায়? কথা বুঝাইতে পারতেছি? আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, বর্তমান পৃথিবীর মানচিত্রে 228টা দেশ আছে বন্ধু। এই 228টা দেশ ওমর ফারুকের জামানায় পৃথিবীর 4টা ভাগ ছিল। কথা বলুন কয়টা? 4 ভাগের ভিতরে আধা অংশ 33 লক্ষ বর্গ মাইল ওমর ফারুকের কবজায় ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আজকে গোটা পৃথিবীর মানচিত্রে যত জাতি ধর্ম বর্ণ আছে বন্ধু, সব চাইতে একেবারে নিম্ন আর কম সংখ্যক হলো ইহুদি জাতি। কথা বলুন কোন জাতি? ইহুদি জাতি পৃথিবীতে মাত্র 1% ও বন্ধু, কিন্তু গোটা পৃথিবীর টেকনোলজি ইহুদিদের কবজায় রয়েছে। যে সময়ে এই পৃথিবীতে এই আল্লাহর কালাম কোরআন শরীফ, আগে যে হুজুর কোরআন সম্পর্কে বয়ান করলেন, এই আল্লাহর কালাম কোরআনটাকে রিসার্চ করে করে ইহুদি জাতি নয় ও যুবক বন্ধু, আরো অন্যান্য যারা খ্রিস্টান আছে, আহারে কোরআনটার উপরে রিসার্চ করে করে পৃথিবীতে থাকতে চায় না। জমিন দূষিত হয়ে গেছে, মানুষ খারাপ হয়ে গেছে বন্ধু। তারা আরামের জন্য দুনিয়ার জমিন ছেড়ে দিয়ে চন্দ্রে বাড়ি ঘর বানাবার পরিকল্পনা করে। ওই সময় এই হতভাগা উম্মত 1 জানুয়ারি নিয়ে ব্যস্ত থাকে। কথা ঠিক না ঠিক? আমি গত মাসে একটা জামাত পাইলাম, ওনারা পৃথিবীর 9টা দেশ ঘুরে আসলো। জামাতটা পাইলাম, ওনারা বাংলাদেশের আখাউড়া গেট দিয়ে আয়া আগরতলা ঢুকছে। এই জামাতে ওনারা মানুষ হয়েছেন 6 জন। কয়জন? 6 জন মানুষ। ইন্টারন্যাশনাল জামাতে গেছিলেন, পৃথিবীর 9টা দেশ ঘুরে আসলেন। এর সাথে ওনারা চেচেনিয়া, বসনিয়াও গেছেন। রাশিয়া তো এখন টুকরা টুকরা হয়ে গেছে, 10টা দেশ হয়েছে। কথা বলুন কয়টা? 10টা দেশ হয়েছে। বহুত বড় দেশ ছিল রাশিয়া। আমার যুবক বন্ধু, কোথায় কথা মনে পড়ে যায় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে রাশিয়া টুকরা টুকরা হওয়ার মূল কারণ ছিল ও বন্ধু, রাশিয়ার পার্লামেন্টে একটা আইন পাশ করেছিল যে সমস্ত মসজিদ, মক্তব, মাদ্রাসা ভেঙে দাও। 50 লক্ষ মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। এরপরেই রাশিয়া টুকরা টুকরা হয়ে যায়। মারহাবা বলুন, মারহাবা। তো এটা আমার বলা মকসুদ না, ব্রিগেডের মধ্যে একটা কথা কইলাম, একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই 6 জন জামাতের আমির যিনি ছিলেন, উনি আমার সঙ্গে রাত্রে 40 মিনিট কথা বললেন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, উনি বলতেছেন পৃথিবীর 9টা দেশ ঘুরে আসলাম। এই পৃথিবী ঘোরার বিনিময়ে আমার একটা অভিজ্ঞতা হলো। বলে কি অভিজ্ঞতা? বলে তামাম পৃথিবীটাই ইহুদিদের কবজায় আছে, মুসলমানের হাতে কোনো কিচ্ছু নাই। কথা ঠিক না ঠিক? কেমনে থাকবো যে যুগে, যে সময়, যে জামানায় মানুষ চন্দ্রে যায়, ওই সময় আমাগো জাতি হাট বাজারের দোকানের সিবি সাবিত বৈশাখ তাস খেলা। আমার যুবক বন্ধু, এখানে কোরআনের কথা হইতেছে, আপনি বাইরে যা দেখেন সে অবস্থাটা দেখেন। এটা হলো এই জাতির সভ্যতা।
যেখানে ঢুকলেই জীবনের গুনাহ মাফ। জোরে বলুন মারহাবা। এখানে যারা বসে গেছেন আমার কথা নয়, মহান আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাহফ পারা নম্বর 15 রুকু নম্বর 2 আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, একটি মাত্র কুকুর শুধু সাহাবাদেরকে পাহারা দেওয়ার জন্য বসে যায়। মহান আল্লাহ বলেন, ও কুকুর তুমিও জান্নাতি। এখানে ঢুকলেই গুনাহ মাফ। যে মানুষগুলো বাইরে ঘুরতেছে ছোট মানুষ তো না, আপনি কবেন ছোট মানুষ তো না। আমি জলসা কমিটি অনুরোধ করব, আর বাইরে যারা ঘুরতেছেন আল্লাহর জন্য ভিতরে আহেন, আধা ঘন্টার ভিতরে দোয়া করে দিব, নাকি করেন ইনশাল্লাহ। লম্বা ওয়াজ করলি যে খালি ভালো তা তো না। যারা বাহিরে আছেন এমনি ঘুরতেছেন, কোনো কাম নাই, যাই যদি জিজ্ঞাসা করেন গরু কে, কব বুঝ জানি না এবি ঘুরি, তাই কব। ভিতরে আসেন, এখন দোয়া হবে। আপনারা যারা দাঁড়াইছেন একটু কষ্ট করে বসেন, আধা ঘন্টায় দোয়া হবে। কোনোদিন লম্বা ওয়াজ আমি করি না। ভিতরে বহেন, আহেন, এদিকে বয়া পড়েন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীর ভিতরে উন্দুলুস একটা দেশ, যাকে বর্তমানে স্পেন বলা হয়। কি বলা হয় কথা বলুন? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এই উন্দুলুস কোন খ্রিস্টান আবাদ করে নাই, কোন ইহুদি আবাদ করে নাই বন্ধু, কোন হিন্দু এই আপনার স্পেনকে আবাদ করে নাই। আল্লাহর নবীর সাহাবা তারিক বিন জিয়াদ উন্দুলুসে গিয়া মানুষকে সভ্যতা শিক্ষা দেয়। জোরে করি সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধুরা, শিক্ষিত ভাইরা, বর্তমান পৃথিবীর মানচিত্রে চায়না টেকনোলজিতে পজিশন নম্বর 1। এই চায়না ও বন্ধু, যে সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়, চায়নার টেকনোলজিতে ওরা একটা সূর্য বর্তমানে বানাবে। এই সূর্যের চাইতে সে আরো বেশি পহর দিবে। জোরে একবার বলা যাবে কি মারহাবা। চায়নার টেকনোলজি মূল হলো কোরআন শরীফ। আল্লাহু আকবার বলুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ছিলেন, যার নাম হলো আবি কাবশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবি কাবশা মদিনার সাহাবা ছিলেন। একদিন আমাদের প্রিয় রাসূল বললেন, আবি কাবশা, তোমাকে মদিনা ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে আবি কাবশা, মদিনায় তোমাকে আর থাকা যাবে না। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কেন? ও আল্লাহর পয়গম্বর, যতদিন আপনি পৃথিবীতে থাকবেন, আপনি যতদিন মদিনাতে থাকবেন, আমি মদিনা ছেড়ে পৃথিবীর কোথাও যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ঘর, আমার সংসার, বিবি, বাল বাচ্চা, মাতা পিতা, আমার সমস্ত কিছু ছেড়ে দিতে পারি নবী, আপনাকে ছেড়ে পৃথিবীর কোথাও আমি যেতে পারি না। জোরে একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবি কাবশা, শুনো শুনো, তুমি যে মদিনা ছেড়ে দিতে হবে, চীন দেশে যাইতে হবে, ওইখানে তুমি যে যাবে কোরআনের শিক্ষা দিবে। এটা আমি রাসূলের কথা নয়, এটা আল্লাহ পাকের নির্দেশনা। আল্লাহু আকবার কই। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার সাথে পড়ুন, মহব্বতে পড়ুন। আপন আপন যতই করি, কেউ তো কাহার আপন নয়, সবার চাইতে যিনি আপন, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা।
وعلى آل سيدنا مولانا محمد। আমার যুবক বন্ধু, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আবি কাবসা যাও যাও তুমি চীন দেশে যাও। আবি কাবসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চীন দেশ চিনি না। চীন দেশ চেনে না। নবী বললেন, তোমাকে চিনতে হবে না, চিনতে হবে না আবি কাবসা, আরব সাগরে চলে যাও, সেখানে দেখবা নৌকা রাখা আছে, নৌকাতে বসে যাও, তোমার নৌকা কোরআনের বরকতে চীন দেশে পৌঁছে যাবে। আবি কাবসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একা যাব না নবী গো, আপনি আমাকে একবারে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাস সাক্ষী আবি কাবসাকে সঙ্গে করে নিয়ে আরব সাগরে চলে যায়। নবী আর সাহাবার মধ্যে মত বিনিময় হয়। ও যুবক বন্ধু, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নবীজিকে যদি কেউ ভালোবেসেন, কেউ যদি বেশি মহব্বত করেছেন, আশিকে রাসূল যদি দাবি করতে পারে, তারা সাহাবারাই পারবে, আর পৃথিবীর কেউ পারবে না। জোরে বলুন মারহাবা। তার একটা দৃষ্টান্ত, মদিনার মসজিদে 102টা দরজা আছে। কয়টা? 102টা। কষ্ট হইতেছে কি? আমি লম্বা করবো না, খুব বেশি লম্বা বলে ধরেন 3টা বাজায় দোয়া করবো আশা করছি আর কি। আছেন তো রাজি? সবে যদি জানগা মাইকম্যান যাবো না, আমি জানি আর মাইকটা থেকে যাওয়া আর কষ্ট হবো। মাইকম্যান থাকলে আমি চালায় যাবো আর কি ইনশাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, কলিজার টুকরা ভাইরা, মসজিদে নববীতে 102টা গেট, 102টা দরজা। 1 নম্বর গেট হলো বাবুস সালাম। ও বন্ধু, 2 নম্বর দরজার নাম হলো বাবুল জিহাদ, 3 নম্বর হলো বাবুল হিজরত, 4 নম্বর বাবে আবু বকর, 5 নম্বর বাবে উমর। তার মানে দরজার মধ্যে নামকরণ করা আছে। কথা বুঝে আসতেছে না নাই? একটা দরজার মধ্যে লেখা আছে হযরতে বিলাল। ও বন্ধু, 1 নম্বর যে গেটটা, তার নাম হলো বাবুস সালাম। ওই 1 নম্বর গেট দিয়ে পৃথিবী থেকে তারা হজ করতে গিয়ে মদিনায় পৌঁছে যায়। 1 নম্বর গেট দিয়ে ওদেরকে পুলিশ রাস্তা দেখায় দেয়। ওইখান দিয়ে গেলে হাতের বাম সাইডে নবীর রওজা পাওয়া যায়। নবীর রওজার পরে উমরের রওজা, আবু বকরের রওজা, এরপরে উমরের 3টা লাগালাগি। ওইখানে গিয়ে আপনি বলতে হবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর। 3 জনকে আপনি সালাম দিতে হবে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, 3 জনের কবর এক জায়গায় কেন হলো? প্রশ্ন একটা আছে না নাই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের মাটি দেওয়ার পরে, নবীজিকে কবর দেওয়ার পরে পাশে একটু জায়গা ছিল, আবু বকরকে কবর দেওয়া হলো, আর একটু জায়গা রয়ে গেল। তামাম মদিনার মানুষ মনে মনে ভাবলেন, রাসূলের মহব্বতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মারা গেলে ওই জায়গাটায় কবর দেওয়া হবে। ইতিমধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স হয়ে গেল, ইন্তিকালের সময় হয়ে গেল। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনার কাছে বলতেও লজ্জা হয়, কিন্তু রাসূলের সাথে আমার জীবনের যে মহব্বত, আপনি যদি দয়া করে জায়গাটা ছেড়ে দিতেন, ওই জায়গাটাই যেন আমার কবরটা হয়ে যায়। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। চিঠি পাইয়া, দরখাস্তটা পাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের সাথে ব্রেনের সাথে চিন্তা ভাবনা করতে 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 রেজাল্ট একটা এটাই বের করলেন, আমি আয়েশার চাইতে উমরের ইসলামের জন্য অবদান অনেক বেশি আছে। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। আমি আগের কথায় যাবো ইনশাআল্লাহ, সাবজেক্ট ভুল হবে না। ওমর ফারুকের কত অবদান ছিল। একদিনের ঘটনা, আবু জেহেল মক্কা নগরীতে এই এলানটা করে দিল, ঘোষণা করে দিল,
মুহাম্মদ নতুন ধর্ম নিয়ে আসছে, মুহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্মটা শেষ করে দিল, বরবাদ করে দিল। কেউ যদি মুহাম্মদের মাথাটা কেটে এনে আমার সামনে দিতে পারো, আমি তারে 100টা উট পুরস্কার দিয়ে দিব। নাউজুবিল্লাহ কোন। লোভী মানুষগুলো, লালসী মানুষগুলো পাগলের মতো হয়ে গেল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওমর ফারুক একটা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। মুহাম্মদকে যেখানে পাবে সেখানেই কাটবে। কথা বুঝে আসছে না? না আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজির, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে 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 দারুল আরকামের পাশে যখন পৌঁছে যায়, দারুল আরকাম এখানে মাদ্রাসা পড়া হতো। সাহাবারা মনে মনে গোপনে গোপনে চুপে চুপে দিন শিক্ষা করত, কারণ প্রকাশ্যভাবে করা যাইতো না, চতুর্দিকে বেদিনে ভরা ছিল। কথা বুঝে আসছে না? নাই। ওইখানে বসে বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 39 জন সাহাবার সঙ্গে, কথা বলুন কয়জন? মাত্র 39 জন সাহাবাকে ওই ঘরের মধ্যে গোপনে গোপনে দরজা বন্ধ করে দিয়ে কোরআনের শিক্ষা দিতেছেন, তাওহীদের শিক্ষা দিতেছেন। ইতিমধ্যে কে যেন একজন এসে ঘরের দরজায় দিল একটা ধাক্কা। নবীজি ভয় পায়া গেলেন, সাহাবারা ভয় পায়া গেলেন, কারণ চতুর্দিকে এটা কিন্তু প্রকাশ হয়ে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার জন্য ওমর ফারুক খোলা তরবারি নিয়ে ঘুরতেছে। এই কথাটা কিন্তু প্রকাশ হয়ে গেছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বসা ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যেন ঘরের দরজায় ধাক্কা দিল। নবীজি বললেন, চাচা আমির হামজা বসে যাও, নিশ্চিত ওমর খোলা তরবারি নিয়ে এসে গেছে। দরজা খুলো না, ঘরের ভিতরে মনে 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 বসে যাও। আমির হামজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভাতিজা মুহাম্মদ, শুনো শুনো শুনো, তুমি তো ওই নবী, তুমি তো ওই নবী যেদিন তোমার জন্ম হলো, ওই দিন আমি তোমাকে দেখার জন্য উটের পৃষ্ঠে করে তোমার বাড়িতে গেলাম। কোথায় গেল? বাড়িতে গেলাম, তোমাকে দেখলাম, দেখার পরে আবার উটের পৃষ্ঠে হইয়া আমি আমার বাড়ির দিকে রওনা হইয়া গেলাম। যেদিন তোমাকে সর্বপ্রথম আমি দেখলাম জন্মগ্রহণ করার পরে, নবী মুহাম্মদ, শুনো শুনো, তোমাকে দেখার পরে আমি যখন উটের পৃষ্ঠে উঠলাম, আমার উটটা এত জোরে দৌড় দিল, আমি ভয় পায়া গেলাম। উটের জবান খুলে গেল। উট আমাকে বলল, আমির হামজা, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, আখিরি নবী পৃথিবীতে এসেছে, ওই জন্যে আমার জজবা বেড়ে গেছে। সেদিন আমি উটের মুখ থেকে শুনলাম, তুমি আখিরি পয়গম্বর। আল্লাহু আকবার বলুন। ও ভাতিজা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওইভাবে উটের পৃষ্ঠে বসে রইলাম। উট দৌড়াইতে দৌড়াইতে যাইতে যাইতে কাবা ঘরের সম্মুখে গিয়ে আমার উট সেজদায় পড়ে গেল। ওদিকে ভাতিজা মুহাম্মদ, তুমি যে দিন নিয়ে এসেছো, যে কলিমা, তোমার যেটা মিশন, তাওহীদের মিশন নিয়ে পৃথিবীতে তুমি এসেছো, এটাই সত্য দিন, তুমি সত্য নবী। শুনো শুনো শুনো, আমি সেই নবী, তুমি যদিও আমার ভাতিজা, আমি এখন কলিমা পড়ে তোমার কাছে ইসলাম গ্রহণ করেছি, তোমার সাহাবা হয়ে গেছি, আমাকে উঠে দাঁড়াইতে দাও। ওমর নয়, যে ওকে না আসক, আমি আমির হামজার হাত থেকে জীবন্ত ঘুরে যাইতে পারবে না। জোরে বলুন মারহাবা। নবীজি বললেন, বসো, পরিস্থিতি খারাপ, বসো। আমির হামজা বসে যায়। ওমর ফারুক আবার দরজাটা একটু ফাঁক করে। কি করে? ফাঁক করে। এখন সে মানুষে ঘর দর দিছে, আগে তো আমাদের এই অঞ্চলে যেগুলা ঘর আর যেগুলা দরজা আছিল, কথা ঠিক না গো? আমার যুবক বন্ধু, ও কলিজার টুকরা, আমার মুরব্বী বাবাজিরা, ওমর ফারুক ঘরের দরজাটা একটু ফাঁক করলেন। এইবার আমির হামজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমির হামজার বাহুবল এই মক্কা নগরীর মানুষের জানা আছে, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহু আকবার কইন।
নবী বললেন যাও যাও। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বড় বড় কয়েকজন সাহাবা, মোটামুটি 39 জন, কথা বলুন কয়জন, ঘরের মধ্যে বসা আমির হামজা উঠে ঘরের দরজাটা আস্তে করে খুলে দিয়ে তাকায়া দেখেন ওমর ফারুকের চুল থেকে মাথা থেকে টপ টপ করে পানি গড়ায়া গড়ায়া পড়তেছে, আর ওই পানির মধ্যে ঈমানের রশ্মি দেখা যায়। ঈমানের নূর দেখা যায় পানির মধ্যে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এখন উনি আগের আর উমর নাই, পরিবর্তন পরিবর্তন দেখা যায়। ঘরের দরওয়াজাটা খুলে দিলেন বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাতের তরবারি নিয়ে রাসূলের কদমের কাছে রেখে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের কাঁধের উপরে হাত রাখলেন। কিতাবে লিখেছেন ওমর ফারুক বলেছেন, রাসূলের হাত যেমনি আমার কাঁধের উপরে পড়লো, আমার তামাম শরীরের শিরা উপশিরায় রক্ত মাংস হাড্ডি হাড্ডির মজ্জার ভিতরে ঈমানের জজবা পয়দা হয়ে গেল। আমি রাসূলের দিকে তাকাইয়া দেখলাম, রাসূলের সুন্দর চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি ওমরের 27 বছরের জিন্দেগি পরিবর্তন হয়ে গেল। রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই নবী গো। ইতিপূর্বে আমি আমার আপন বোন জামাই বোনের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম ওদেরকে হত্যা করতে গিয়েছিলাম, যাইয়া দেখি ওরা কোরআন পড়তেছে। কথা বলুন, কি পড়তেছে? কোরআন পড়তেছে। আমি ঘরের দরজায় ধাক্কা দিয়ে ভেঙে দিলাম। খুব মারপিট করার পরে জিজ্ঞাসা করলাম, তোমরা কি পড়লা? ওরা আমারে কোরআনের আয়াত যেমনে শুনাইলো, ও নবী গো, আমার ভিতরে একটা জাদু পয়দা হয়ে গেল, আমি আপনার জন্যে দিওয়ানা হয়ে গেলাম। নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কলিমা পড়ে নিলাম। আমার যুবক বন্ধু, কলিমা পড়া শেষ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর কদমের কাছে তরবারিটা রেখে দিয়ে নবীর হাতটা ধরলেন, ওমরের ডান হাত দিয়ে নবীর হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উঠেন উঠেন, আমরা এক্ষুনি কাবা ঘরে যাব। আল্লাহু আকবার কোন। নবী বলেন, ওমর, সম্ভব হবে না, সম্ভব হবে না, মক্কা নগরীর পরিস্থিতি বড় নাজুক, যাওয়া যাবে না, সম্ভব হবে না। ওমর ফারুক ওই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ভয় নাই, চিন্তা নাই, এখন উমর মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূলের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন আমার সাথে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরে, মনে রাখবেন, মনে রাখবেন, মুসলমান, আপনি যদি একটা ভালো কাম করেন, ওই কামে যদি কেউ টাকা না দেয়, পয়সা না দেয়, মন থেকে, দিল থেকে, মুখ দিয়ে একটা সাপোর্ট যদি দেয়, আপনার কামটা 40 বছর আইগে যায়। আল্লাহ রাসূলের জিন্দেগি 63 বছর আগ বাড়লো। জোরে বলুন মারহাবা। সাপোর্ট লাগে দিনের কামে, লাগে না ভাই? ইসলামিক ট্যালেন্ট রিসার্চ ফাউন্ডেশনে আপনাদের সাপোর্ট আছে, আছে না? যার জন্য এই অঞ্চলের একটা আনকমন সুন্দর জলসা হয়েছে। একটু ছায়া দেখেন উপরের দিকে, কত সুন্দর। এটা কোরআনের গৌরব বৃদ্ধি করছে। সুবহানাল্লাহ কইন। যারা এই কোরআনের গৌরব বৃদ্ধি করেন, তাদের গৌরব কিয়ামতের মাঠে আল্লাহ করে দিবে। জোরে বলুন মারহাবা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সাহাবাদের একজন সাহাবার একটা অবদান আল্লাহ রাসূলের প্রতি আছে বন্ধ। একদিনের ঘটনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ থেকে ঘুরে এসে কাবা ঘরের সাথে বসে আছে। আবু জেহেল যায়, জিজ্ঞেস করলো, ভাতিজা, আজকে কোনো নতুন কথা কবা? বলে, হ্যাঁ, আমার কাছে খুব ভালো একটা নতুন কথা আছে। কি? বলে, গত রাত্রে এখানে শুয়ে আসছিলাম, জিবরাইল এসে আমাকে নিয়ে বোরাকের পৃষ্ঠে তুইলা চোখের পলকে ফিলিস্তিন নিয়ে গেল, আল আকসা মসজিদে নিয়ে গেল। ওইখানে যাওয়ার পরে আল্লাহ জিবরাইলকে কইলো, আজান দাও। আজান দিল, 5 মিনিট ছায়া দিয়ে 1,24,000 পয়গম্বর আল আকসা মসজিদের নামাজের কাতারে খাড়াইছে। সুবহানাল্লাহ।
আবু জেহেল মাথায় থাবর দেয় আস্তে আস্তে, এটা সম্ভব না। ওই যুগে মক্কায় থেকে ফিলিস্তিন যাইতে 40 দিন লাগতো। কয়দিন? এটা সম্ভব না। নবীজিগুলো চাচা এগুলো আপনি বুঝবেন না, আমি যে যার উপরে উঠছিলাম স্পিড চোখের পলকে গেছি। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ও চাচা শুনো শুনো, ওইখানে আমি চলে গেলাম। ওইখানে যাওয়ার পরে মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলতেছেন, জিবরাইল রে, জোরে জোরে আজান দিয়ে দাও। জিবরাইল জোরে করে আজান দিয়ে দেয়। আজানের পরে 1,24,000 পয়গম্বর নামাজের জন্য কাতার বন্দি করে। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছে ইমামতি আমি করব। নূহ নবী মনে মনে ভাবতেছে ইমামতি আমি করব। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, ইসহাক নবী, ঈসা নবী, মুসা নবী আলাইহিমুস সালাম, জাবরাইল নবী, বিশিষ্ট বিশিষ্ট নবীগণ বলতেছেন ইমামতি আমি করব। চাচা শোনো শোনো, হঠাৎ করে তাকাইয়া দেখি জিবরিল আমিন আমার 2টা হাত ধরে টেনে নিয়ে ইমামতির জায়গায় খাড়া করাইয়া দিল। 1,24,000 পয়গম্বরের সম্মুখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলাম। আল্লাহু আকবার বলুন। ইমামতি শেষ, আমি তাকাইয়া দেখে বাইতুল মুকদ্দাসের ঘর থেকে প্রথম আকাশ পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন একটি নূরের সিঁড়ি লাগাইয়া দিছে। ওই সিঁড়ি দিয়ে আমি পায়া পায়া 1 নম্বর আকাশে গেলাম। ওইখানে যাইয়া দেখি ফেরেশতারা নূরের পাখা বিছাইয়া রাখছে। ওই নূরের পাখার মধ্যে আমি পেয়ে পেয়ে 7 নম্বর আকাশ পার হয়ে গেলাম। এটা ঘটনা আমার বলা মকসুদ। সাপোর্ট দিত কিভাবে সাহাবারা? মারহাবা কইন। এই যে আমরা মাদ্রাসা করতেছি, বহুত এই অঞ্চলের সব মানুষ দূর থেকে সাপোর্ট দেয়। বিশেষ করে আমাদের অ্যাডভোকেট কুরবান আলী সাহেব, ওনার যথেষ্ট নজর আছে, সাপোর্ট আছে, করেন, আমরা আছি। মারহাবা কইন। একদম গরিব থেকে গরিব, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, পিলপিলি গাড়িওয়ালারাও কয় হুজুর আপনারা করতে থাকেন, যখন যা লাগে আমরা তা দিয়ে দিব। জোরে জোরে বলুন মারহাবা। এই যে 10 টাকা নিয়ে যান, দরকার পড়লে আবার 10 টাকা দিয়ে দিব। একজন পিলপিলির 10 টাকা, ও বন্ধু, মহান আল্লাহর কাছে 10 করোড় টাকার মতো। জোরে বলুন মারহাবা। ও বন্ধু, আমি মেরাজের ঘটনার দিকে যাই না। নবী বলেন চাচা, ওইখান থেকে আমি সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, আরশে মুআল্লা, লৌহ কলম, তখ্ত ইত্যাদি পার হয়ে যাইতে 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 একবারে আল্লাহর দিদারে পৌঁছে গেলাম। আবু জেহেলের শরীরে জ্বর উঠে গেছে। এগুলো সম্ভব না। আবু জেহেল কয় এগুলা সম্ভব নাই। ভাতিজা মোহাম্মদ, আমার কাছে যা বললা আমি কয়জন মানুষ ডাক দিব, তাদের সামনে বলতে পারবা? বলে হ্যাঁ পারবো। আল্লাহু আকবার কোন। কেন পারবো না? এটা আল্লাহ আমাকে নিয়ে গেছে। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, বড় হৃদয় বিতরক ঘটনা। এইবার আবু জেহেল, উতবা, সাইবা, মুগাইরা, খালিদ ইবনে ওলীদ, আবি সুফিয়ান মক্কা নগরীর লিডার ছিল বন্ধু, ইসলামের দুশমন ছিল। পরে খালিদ ইবনে ওলীদ ইসলাম গ্রহণ করে, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে। বাকি উতবা, সাইবা, মুগাইরার কপালে জুটে না। আবু জেহেল বর্তমানে আপনার যেটা ফিলিস্তিন, এটাই সিরিয়া, জর্ডান, লেবানন, ফিলিস্তিন, এই 4টা দেশে ছিল শাম দেশ। কি দেশ? এইটার নামই শাম দেশ। এটা ভাগ হইছে, কথা বুঝতেছেন? ভাগ হইছে। ভারত, বাংলা, পাকিস্তান, আফগানিস্তান এক দেশ ছিল, 4টা হয়ে গেছে। শাম দেশ এক দেশ ছিল, 4 দেশ হয়ে গেছে। বুখারী শরীফ পাইছে, লা তাজালু আলা তাইফাতিন মিনহুম। আল আকসা সম্পর্কে আইছে। ওই দিন আমি এর মধ্যে দেখলাম, তামিরে হায়াতের মধ্যে দেখলাম, ফিলিস্তিনে যে গাজা শহর, গাজা শহরে 28 লক্ষ জনগণ। কথা কন কয়জন? 28 লক্ষ। আমার যুবক বন্ধু, এই গাজা শহরে 28 লক্ষ জনগণের ভিতরে 27 লক্ষ মানুষই কোরআনের হাফেজ। বর্তমানে এই বছরের যুদ্ধে ওই গাজা শহরের 27 লক্ষ মানুষ শহীদ হইয়া যায়। বাকি আছে কয়জন? 1 লক্ষ বাকি। আমার যুবক বন্ধু, মুরব্বী বাবাজিরা, ফিলিস্তিনে ওই গাজা শহরে এখন তো সাধারণ মানুষ মরতেছে না। এই 28 লক্ষ মানুষ দাউদ পয়গম্বরের বংশধর। সুবহানাল্লাহ, এরা সুলাইমান পয়গম্বরের বংশধর। সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আল আকসা মসজিদ কি? নবী তখন বলেছিলেন লা তাজালু আলা তাইফাতিন মিনহুম, শুনো শুনো সাহাবারা, আল আকসার এলাকায় যারা বসবাস করবে, জন্ম পাবে, তারা যুগে 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 আল আকসা মসজিদের জন্য জীবন দিয়ে থাকবে। পৃথিবীর মানুষ ভয় পাওয়া যাবে, কি হবে কি হবে। শুনো সাহাবারা, শুনো, আমি রাসূল বলে গেলাম কিয়ামত পর্যন্ত যদি আল আকসা নিয়ে যুদ্ধ ঘটে, এরপরেও মুসলমানের বিজয় লাভ হবে। আল আকসা মসজিদে কোনো ইহুদি কোনো খ্রিস্টান কবজা করতে পারবে না। আল্লাহু আকবার। এখানে মুসা আলাইহিস সালামের কবর আছে। কার কবর আছে? মুসা নবীর কবর আল আকসায়, ফিলিস্তিনে। মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছে, দেখে দুইজন মানুষের কবর খুঁজতেছে। কথা কি লাম বইতেছে, দুজন মানুষ গরুস্থানে কবর খোঁড়ে। মুসা পয়গম্বর জিজ্ঞেস করছে, এই মান আনতুমা, তোমরা কেরা? বলে না, আমরা এই জায়গায় এখন মানুষ মরছে কবর খুঁদি। এই জায়গায় মানুষ মরছে, আমি পয়গম্বর, আমি জানবো না? দৌড়ে গেছে আল্লাহর কাছে। এরা ছিল ফেরেশতা। কি আছিল? বলো আল্লাহ ভয় পেয়ে গেছে মুসার ধমকিতে। বলে কেন? অথচ এরা ওই কবরটা মুসা নবীর জন্যই খুঁজেছিল। কথা বুঝে আসছে না নাই? কথা বলতে সাহস পায় নাই। মুসা নবী ছিল গরম। আমার যুবক বন্ধু মহান আল্লাহ বলল, ফেরেশতারা এইবার যাও যাও কবর খনন করো, আমার মুসার আর বেশি টাইম বাকি নাই। জোরে কইন মারহাবা। ওরা আবার গরুস্থানে কবর খুঁজতেছে। মুসা পয়গম্বর আবার ঘুরে আসতেছে। কে ঘুমাইলেন? ঘুরে আসা দেখে আবার গরুস্থানে কবর খোঁজে। এই তোমরা কারা? এই কথা বলার পরে মুসা নবীর চোখ থেকে দর 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 করে পানি পড়ে যায়। আসমানের নিচে জমিনের উপরে মানুষ যখন মরে যাবে, শুনবে তুমি বাঁচবা না, তুমি মরে যাবে, আমার বন্ধু পৃথিবীর সকলেরই অন্তর কেঁপে যায়। ঠিক না ঠিক? এইবার মুসা নবী বলে, ও আল্লাহর ফেরেশতারা, শুনো শুনো শুনো, আমি জানি আল্লাহ আমারে জানাইয়া দিছে এই কবরটা তোমরা আমার জন্যই খনন করতেছো। সরসইরা দাঁড়াও, আমি কবরে, জানাজা তো ওই যুগে ছিল না। কথা বুঝে আসছে না নাই? তোমরা আমাকে কবর দেওয়ার আগে এই কবরে আমি একটু শুয়ে দেখব। মুসা পয়গম্বর শুয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল রে, জলদি জলদি যাও, জান্নাত থেকে একটা মখমলের কম্বল নিয়ে আমার মুসা পয়গম্বরের মানজাই থেকে কোমর থেকে পা পর্যন্ত ঢাইকা দাও। ঢাইকা দিল। মুসা পয়গম্বর আল্লাহকে বলছে, রব্বুল আলামিন বড় ভালো লাগলো, আমি আর উঠবো না উঠবো না, আল্লাহ এখান থেকে আমার জান কবজ করে নিয়ে যাও। মুসা পয়গম্বরের কবরে শুয়ে থাকা অবস্থায় জান কবজ হয়ে যায়। মারহাবা বলুন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, জিবরাইল পৃথিবীর সৃষ্টির থেকে নিয়ে পৃথিবীর পরিসমাপ্তি ঘটা পর্যন্ত যত মানুষের জান কবজ করেছে, জিবরাইল ও বন্ধু সঙ্গে থাকছে, আজরাইলে জান কবজ করছে। কথা বুঝে আসছে না নাই? জীবনে একদিন আজরাইল মহা বিপদে পড়ে যায়। হাদিস শরীফ প্রমাণ। কি বিপদে? মানুষের জান কবজ করতে 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 হঠাৎ করে আল্লাহর তরফ থেকে অর্ডার হয়ে গেল, তুমি আমার আখিরি পয়গম্বরের জানটা আজকে কবজ করে নিয়ে আসো। জিবরাইল যাইয়া নবীর বাড়িতে হাজির হয়ে গেল। জোরে সালাম দিল। সালাম দেওয়ার পরে মা ফাতিমা বলে, এমন বিকট সালাম তো জীবনে আমি আর কোনোদিন শুনি নাই। মা ফাতিমা ঘরের দরজা খুলে দেখে এমন এক ব্যক্তিত্ব, যার পাও মাটি, মাথাটা আসমানের সঙ্গে লেগে গেছে। মা ফাতিমা দৌড়ে নবীজির কাছে গেছে, আব্বা এই ব্যাপার। নবী বলেন, কোনো ভয় নাই, উনি হইলেন আজরাইল। ও ফাতিমা, আমার জান কবজ করার জন্য এসে গেছে। ফেরেশতারা জান কবজ করার পরে কি করে? আপনার আমার সকলেরই একই অবস্থা হবে। জানটা হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে রওনা হয়। কোথায় রওনা হয়? যদি ভালো জান হয়
ইল্লিনে পৌঁছে যাবে মানে জান্নাত, যদি খারাপ জান হয় সিজ্জিন মানে জাহান্নামে পৌঁছে যাবে। প্রত্যেকের জান নিয়ে ফেরেশতারা যাইতে থাকবে। 1 নম্বর আকাশে অন্য ফেরেশতারা কবে কার জান, বলে মুসলিম চারিয়ালি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একজন সদস্য, কোরআনের মহব্বতে তার জীবন গেছে, এই জানটা এখন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অমুকের জান, ওই দেশের অমুক হাজী সাহেব, ওই দেশের অমুক একজন মাস্টার সাহেব, খুব ভালো মানুষ ছিল, তার জান নিয়ে আমি জান্নাতে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জমা করেন ও বন্ধু, ও মুরব্বী বাবাজিরা। জিবরাইলে যেদিন আহারে আজরাইল নবীজির জান কবজ করার পরে জানটা হাতে নিলেন, এটার ওজন আর বরদাস্ত করতে পারে না, নিচের দিকে নামায়া নিয়ে যায়, উপরের দিকে রাখতে পারে না। কথা বুঝে আসতেছে না নাই? মানে আজরাইল চাইতেও জানটার ওজন বেশি হয়ে গেছে। 1 নম্বর আকাশে আজরাইল চলে যায়, 1 নম্বর ফেরেশতাদের কাছে সাহায্য চায়। আল্লাহু আকবার বলুন। আকাশ দিয়ে বিমান উড়ে, ফ্লাইট উড়ে, কোনো বিজুতি যদি ঘটে যায়, পাখিয়ে যদি ধাক্কা দেয়, ওইখান থেকে এয়ারলাইন্সের সাথে কথা বলে না নাই? আমরা ফ্লাইটটা এখন ল্যান্ড করতে হবে, নহলে আমরা বিপদে পড়ে যাব। কথা বলে না নাই? এগুলা কোথায় থেকে শিখেছে বন্ধু? নবী রাসূল পয়গম্বরের এই মেরাজ থেকে শিখেছে। জোরে একবার বলুন মারহাবা। সময় থাকলে এই বিষয়ে পরে আমি আলোচনা করব। মেরাজের থেকেই হেলিকপ্টার ফ্লাইটের আবিষ্কার হয়েছে। আল্লাহু আকবার কইন। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, যখন আজরাইল নবীজির জানটা কবজ করে হাতে নিলেন, 1 নম্বর আকাশে যাওয়ার পরে এটাকে আর রাখতে পারে না, নিচের থেকে ইয়ার ও বন্ধু তারা যোগাযোগ করছে, রাবেতা করছে, ও 1 নম্বর আকাশে তারা সাহায্য করো, একটা জান কবজ করে আনলাম, এটার ওজন আমি কুলাইতে পারি না। 1 নম্বর আকাশে যাওয়ার পরে 1 নম্বর আকাশে ফেরেশতারা বলে, খোদার কসম এই জান আমরা গ্রহণ করতে পারবো না। 2 নম্বর আকাশে যাও, মস্ত বিপদে আজরাইল জান তো হাতে রাখতে পারে না, 2 নম্বর আকাশে চলে যায়। 2 নম্বর আকাশে যাওয়ার পরে 2 নম্বর ফেরেশতারা গ্রহণ করে না, 3 নম্বরে করে না, 4 নম্বরে, 5 নম্বরে, 6 নম্বরেও করে না। কথা আমার বোঝা যাইতেছে কিনা? নবীজির জানটা নিয়ে ও বন্ধু আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, আরশে মুআল্লায় পৌঁছে যায়, লৌহ কলম তক্ত পার হয়ে সিদরাতুল মুনতাহা লাশ বর্ডার পার হয়ে আল্লাহর কাছে যায়। আল্লাহ এই জানটা তো আমি হাতে রাখতে পারতেছি না, এর ওজন কুলাইতে পারি নাই। আল্লাহ বলে, রে জিবরাইল, আমি আল্লাহ এটা বরদাস্ত করব না। তুমি এক কাম করো, এই জান নবীর কবরের মধ্যে নিয়ে ঢুকায় দাও। ওই জন্য আমাদের নবী এখনো কবরের মধ্যে জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একাদাবনে মুস্তফা, একাদাবনে মুস্তফা, রু রু কে আখি বাহে। ও যুবক বন্ধু, কবি বলে এখনো পলে পলে রাসূল এই উম্মতের জন্য কাঁদতেছে। আমি কথা লম্বা করব না, আগের কথাই চলে যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সাপোর্টে নবীজির 63 বছর জিন্দেগি সাফল্য হয়। মারহাবা বলুন। এবার আবু জেহেল বলতেছে, ভাতিজা মোহাম্মদ, কথা মনে পড়ছে না নাই? কথা মনে পড়ছে না নাই? তুমি যেভাবে বললা, মক্কার মানুষ যদি ডাক দেয় তার সামনে কি তুমি বলতে পারবা? মনে পড়ছে কি কথা? বলে হ্যাঁ আমি পারবো। সাফা পাহাড়ের উপরে একটা বড় করে মিটিং ডাক দিয়ে দিল, আর কানে 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 আবু জেহেল কইয়া দিল, মক্কার সব মানুষ ডাকবা, কিন্তু আবু বকরকে ডাকতে পারবা না। বিকালবেলা সব মানুষ পাহাড়ের উপরে উঠে, কি ব্যাপার, কি হইল? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি। সাফা পাহাড়ের কথা কোরআন শরীফ 2 নম্বর পারায় আসছে। ও যুবক বন্ধু, ওইখানে খালি মানুষ উঠে আর মানুষ উঠে। আবু বকর সিদ্দিকের দিলের ভিতরে একটা ভয়, তামাম মক্কার মধ্যে খালি কাফের বেদিল, রাসূলের কি কোনো বিপদ হয়ে গেল নাকি? কথা বুঝে আসছে না নাই? আবু বকরকে মিটিংয়ে কেউ ডাক দেয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের ভিড়ভাড় দেখে 1 কদম 2 কদম করে 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 সাফা পাহাড়ের উপরে উঠে যায়। ওইখানে গিয়ে দেখে সর্বনাশ সর্বনাশ, আমার রাসূলকে মাঝখানে বসাইয়া কুফারে কুরাইশিরা চতুর্দিক থেকে যার যা ইচ্ছা তাই প্রশ্ন করতেছে।
বকর সিদ্দিক পাহাড়ে পাথরের উপরে পাও দিয়া উঠা উঠা যখন এই পর্যন্ত পাহাড়ের উপরে উঠছে, কথা বুঝতেছেন তো, জোরে একটা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে ডাক দিয়া সমস্ত মানুষের জেহেনটা, ধ্যানটা, অ্যাটেনশনটা বিগড়াইয়া দিছে, কথা বুঝে আসছে না নাই? সব মানুষ আবু বকরের দিকে তাকাইলো। তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনি মক্কা নগরীর কোথায় ছিলেন? আপনারে কোনো জায়গায় তালাশ করে পাইলাম না। আবু জেহেলের ব্রেন ছিল, ধাক্কা দিল, তাহলে বোধহয় ভাতিজা সত্যিকারে মেরাজে গিয়েছিল। আবু বকরের কথাটা নবীজির মেরাজের জন্য সাপোর্ট হইল। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার আবু জেহেল মনে 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 ভাবলো, আমি তো পারলাম না, তাহলে একটা প্রশ্ন করি, ও মোহাম্মদ তুমি বলো, তুমি বলো, তুমি বলেছো আল আকসায় গিয়েছিলে, বাইতুল মুকদ্দাস দেখেছো, বাইতুল মুকদ্দাসে তুমি নামাজও পড়েছো, বলো তো দেখি বাইতুল মুকদ্দাসের ঘরের দরজা কয়টা আর খিড়কি কয়টা? এটা একটা প্রশ্ন হইল। যে যে মাপের মানুষ তার তো চিন্তাধারা তাই হবো নাকি কন? আমি ওই যে আগরতলা, কলিকাতা এগুলো জায়গায় যাই, সভা করে আসলে আপনারা যদি আমার 4 নম্বর থেকে বেরিয়া দুইটা কন যে সবাই যে গেছিলেন বাঁশের খোড়া কয়টা আসাল কন? আমি বাঁশের খোড়া গুনবার গেছি। শুনে রাসূলের এই প্রশ্ন ওইরকমই, নবী ঠিক আছে আপনি কোন দরজা কয়টা আর খিড়কি কয়টা? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীর কেউ যেটা না দেখে সেটাকে দেখে। কথা বলুন, কথা বলুন। কেউ যেটা না বুঝে সেটাকে বুঝে, কেউ যেটা না পারে সেটাকে পারে। আপনার হৃদয়ের ব্যথা আপনার বিবি বিছনায় শুয়ে থাকলেও বুঝে না, কিন্তু মহান আল্লাহ বুঝে ফেলে, ঠিক না ঠিক? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আপনার মহব্বতের স্ত্রী একই বিছানায় আরো বেশি মহব্বত, একই বালিশ আরো বেশি মহব্বত, একে অপরের গলা জড়াইয়া ধইরা ঘুমাইয়া যান। স্ত্রীর হৃদয়ের কথা আপনি জানেন না, আপনার হৃদয়ের কথা আপনার স্ত্রী জানে না, কিন্তু উভয়ের দিলের কথা যিনি জানেন তার নাম একবার জোরে বলুন, কি তার নাম? নবী বিপদে পড়ে গেছে বন্ধু, আহারে কেউ যদি বুঝতে পারে নাই, কে বুঝেছে? আমার আল্লাহ বলেন, জিবরাইল রে তুমি কোথায়? আমার রাসূল মহা বিপদে, জলদি জলদি তুমি কোথায়? জিবরাইল বলেন, আল্লাহ আমি জমিন থেকে 14,000 বছরের রাস্তা তার উপরে আছি। আল্লাহ বলেন, যেখানেই থাকো না কেন, চোখের পলকে বাইতুল মুকদ্দাসটা তোমার ডান হাতের তাইলার মধ্যে আইনা সাফা পাহাড়ে নবীর সামনে হাজির করে দাও। এই কথা বলার পরে জিবরাইল বলছে, আল্লাহ আপনি তাকায়া দেখেন, আমি আল আকসা মসজিদে নবীর সামনে ধরছি। আল্লাহু আকবার কোন? আল্লাহ রাব্বুল আলামিন ইলকা করে দেন নবীর দিলের ভিতরে। আল্লাহ জিবরাইল দিয়ে বলে দেন, জিবরাইল তুমি নবীর কানে 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 বলে দাও, কোনো ভয় নাই, চিন্তা নাই। উনজুর আমামাক, সম্মুখের দিকে নবীকে তাকাইতে বলো, মাথা উঁচা করতে বলো, কোনো বিপদ নাই। নবী যেমনে সম্মুখের দিকে তাকাইয়া দেখলে জিবরাইলের ডান হাতের তালুর মধ্যে আল আকসা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ বললেন, রাসূল তুমি দরজা খিড়কি একটা একটা করে হিসাব করে করে আবু জেহেলকে বলে দাও। রাসূল তাকাইয়া একটা একটা করে দরজা খিড়কির হিসাব করে করে আবু জেহেলকে বলতে দেরি, ওই বই থেকে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করতে দেরি হয় না। ও যুবক বন্ধু, দিনের কামে সাপোর্ট লাগবে, কথা ঠিক না অঠিক? আপনি যদি আজকে আপনার টাকা দিয়ে, পয়সা দিয়ে, আপনার দোকানের টাকা, খেতিবাতির টাকা দিয়ে, চাকরির নিজা পয়সা দিয়ে উমরা হজের জন্য নিয়ত করে সাইর আলিতে মানুষের কাছে দোয়া চান, দোয়া করেন উমরায় যাব, আপনার টাকা, আপনার পয়সা, আপনার ইচ্ছা, আপনার মন, আপনার মানসিকতা, এরপরে যদি কেউ বলে ওর উমরা বাদ দে, মন খারাপ হবে না? না, যদি সাপোর্ট দেয়, যান দোয়া করেন, আল্লাহ আপনারা নিয়ে যায়, আপনি আইগে যাবেন না? নাই। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাইরা, আমি এখন আগের পয়েন্টে চলে যাই। উমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আজকে কাবা ঘরে যাব, মনে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধু ও মুরব্বী
বাবাজিরা মাঝখানে একটা পয়েন্ট রয়ে গেল, আল্লাহ রাসূলের রওজা, তারপরে আবু বকর, তারপরে ওমর, তিনজনের কবর এক জায়গায় কেন হইল? প্রশ্ন একটা করছিলাম, মনে আছে না নাই? একদিন ওমর ফারুক স্বপ্নে দেখেন বিরাট বৃষ্টি হইতেছে, বিরাট বৃষ্টি হইতেছে বন্ধু। বৃষ্টির ফোঁটাগুলি নবীজির গায়ে পড়তেছে, ওইখান থেকে ফোঁটা ফোঁটা ছিটে ছিটে গিয়ে আবু বকরের গায়ে পড়ে, আবু বকরের গায়ে থেকে উমরের গায়ে ফোঁটা পড়ে। সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজের পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্বপ্ন আমি দেখলাম, অর্থ কি? নবী বললেন, ওমর রে, আমরা তিনজন মারা যাওয়ার পরে এক কবরেই থাকবো। এটাই হলো স্বপ্নের তর্জমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওমর ফারুক চিঠি লিখেছিলেন ওই জায়গার জন্য, কথা মনে আছে না নাই? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ব্রেইনি ছিলেন, জ্ঞানী ছিলেন, বুদ্ধিয়ানা ছিলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা এটাকে রিসার্চ করে করে চিন্তা ভাবনা করে করে বের করলেন, আমার থেকে ওমরের ইসলামে অবদান বেশি আছে। গতিকে উনি চিঠির মধ্যে লিখে দিলেন, আমিরুল মুমিনিন ওমর ফারুক, আমি যে জায়গাটায় আমার কবর হতো নবী আর বাবার পাশে, ওই জায়গাটা আমি আপনার জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, শুনুন শুনুন, আহারে আপনার এই নাভি, পৃথিবীর প্রত্যেকটা মানুষের নাভি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছে এক জায়গা দি মাটি দিয়ে, নাভি বানাইছে অন্য জায়গার মাটি দিয়ে। কথা বুঝে আসছে না নাই? আপনার নাভিটা যদি ওই মির্জুমলা মানকাসরের মাটি লাগানো থাকে, আপনার মৌত ওইখানে হবে। আল্লাহু আকবার বলুন। আপনার নাভিটা যদি মক্কা মদিনার মাটি দিয়ে তৈরি করা থাকে বন্ধু, আপনি হজে গিয়ে মারা যাবেন। জোরে একবার বলা যাবে কি মারহাবা? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, কথা আমি লম্বা করব না, কথা ছিল। ওমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ভয় নাই, আর চিন্তা নাই, আমি ওমর মুসলমান হয়ে গেছি। আসেন আমার সাথে। নবীজির হাত ধরে ওমর নিয়ে গেল বাহিরে। দারুল আরকামের দরজা ওই দিন খোলা হইল। আল্লাহু আকবার, কোন আল্লাহু আকবার। দারুল আরকামের দরজা খোলা হলো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ওমর ফারুক বলতেছেন, সাহাবারা লাইন করো, রাস্তার দুই পাশে লাইন করো। এক লাইনে 19 জন, আর এক লাইনে 20 জন। এবার ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 20 জন যে লাইনে, ওই লাইনের মাথায় আপনি দাঁড়ায়া যান। 39 জন যে লাইনে আছে, ওই লাইনের মাথায় আমার বড় ভাই আমির হামজা দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, এমনে যাব না, এমনে যাব না, আমরা জোরে জোরে নারায়ে তাকবীর ধ্বনি দিয়া মক্কা নগরীতে পৌঁছে যাব আজকে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা, আমার যুবক বন্ধু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক লাইনের মাথায় আপনি দাঁড়ান, অপর লাইনের দাঁড়ায় লাইনের মাথায় আমার বড় ভাই আমির হামজা দাঁড়াবে। নবী গো, আমি পিছনে ডাইনে বামে উপর থেকে কোনো বিপদ আসলে আমি আমির হামজা থাকবে ওই লাইনে, আপনি নবী থাকবেন ওই লাইনে। পিছন থেকে ডাইনে বামে থেকে বিপদ আসলে আমি উমর একাই ফিরাবো। মারহাবা কোন মারহাবা। যাইতেছে, দুইটা লাইন করে যাইতেছে, মরুভূমি মরুদ্যান, খালি বালু আর বালু, বালু মাটি। কথা বুঝে আসছে না নাই? ওমর ফারুক বলে নারায়ে তাকবীর, সাহাবারা বলে আল্লাহু আকবার। এইভাবে লং মার্চ করতে 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 যাইতে যাইতে যখন কাবা ঘরে পৌঁছে যাবেন, ওমর ফারুক বললেন, সকলে জীবনের চাইতে বেশি শক্তি দিয়া একবার বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওমর ফারুক বলেন, জোরে একবার আল্লাহর ধ্বনি দাও। এই ধ্বনিতে মুখরিত হয়ে গেছে মক্কা নগরী, ধুলা ধুলাময় হয়ে গেছে। মক্কা নগরীর মানুষ ঘর দুয়ার ছেড়ে দিয়ে বাহিরে চলে আসছে। সাথে আবু জেহেল কাবা ঘরের কাছে এসে দেখে ওমরের হাতে তরবারি, ওমর কাবা ঘরের গিলাফ ধরে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল দৌড় দিছে, যেমনে দেখছে ওমর হাতে তরবারি কাবা ঘরের সঙ্গে দাঁড়ানো। এবার আবু জেহেল বলছে, কালকে তুমি কি বললা, আজকে কি করলা? ওমর ফারুক বলতেছে, বড় ভাই আবু জেহেল, আর আগে আসবা না,
এখন যদি উমরের সামনে তুমি পড়ে যাও, তোমার বিবি বিধবা হবে, বাচ্চা এতিম হয়ে যাবে। কারণ আমি আগের ওমর নাই, আমি এখন মুসলমান হয়ে গেছি। অতদিন শুনো শুনো আবু জেহেল, উতবা, সাইবা, মুগাইরা, শুনো, আমি ওমর এলান করে দিলাম, ঘোষণা করে দিলাম, এতদিন মুসলমানকে যাহা ইচ্ছা তোমরা তাহাই করেছো, আজ থেকে ওমর মুসলমান হয়ে গেছে, আর কোনদিন মুসলমানের শাস্তি দিতে পারবা না। জোরে বলুন মারহাবা। একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবা দিরাহারে, আমরা মুসলমান তাসের বান্ডিল নিয়ে বসে থাকলাম, আমরা মুসলমান বেদাত শিরক নিয়ে বসে থাকলাম বন্ধু। আর বর্তমান পৃথিবীতে মানুষ থাকতে চায় না, চন্দ্রে বাড়ি ঘর বানায়, কথা মনে আছে না নাই? চায় না, আবাদ করেছিল মুসলমানে। আল্লাহু আকবার বলুন। আবি কাবসা নামের সাহাবা নৌকার মধ্যে বসে গেল, কথা মনে আছে না নাই? নবী বলেছেন তোমাকে বৈঠা মারা লাগবে না, কোরআনের বরকতে তোমার নৌকা চীন দেশে পৌঁছে যাবে। চীন দেশে গিয়ে তুমি শুধুমাত্র কোরআন প্রচার করবা, দিন প্রচার করবা। আবি কাবসা 13 বৎসর মেহনত করতে করতে চীনের মানুষ, চীনের জঙ্গলি মানুষগুলো 40,000 একসঙ্গে ইসলাম গ্রহণ করেছে। চীনের টেকনোলজির মূল বরকত কোরআন শরীফ। জোরে কোন মারহাবা। আন্দলুসের কথা আমি বললাম। ও যুবক বন্ধুরা, দিনের জন্য ঝাঁপায়া পড়ো। আমার যুবক বন্ধু, নবপ্রজন্ম দিনের জন্য ঝাঁপায়া পড়ো। ওই যে জামাতের কথা কইলাম, পৃথিবীর 9 দেশ ঘুরে আসলো, 6 জন মানুষ, মনে আছে না নাই? আমাকে বললো মুফতি সাহেব শোনো শোনো, বেলেট থেকে নিয়ে একবারে আমরা যে নামাজ আদায় করি, যায় নামাজ, সমস্ত জিনিসের টেকনোলজি গুলি ওই ইহুদিদের হাতে আছে, মুসলমানের হাতে কিচ্ছু নাই। কিন্তু মুসলমানের টাকা আছে, মুসলমানের বুদ্ধি নাই। বুঝে আসছে না নাই? বুদ্ধির জন্য শিক্ষার দরকার, ঠিক না ঠিক? শিক্ষার দরকার আছে না নাই? নবপ্রজন্ম, বর্তমানের যেটা জেনারেশন, আমি আবদার করব গার্জিয়ানদের কাছে, পোলাপান উচ্চ শিক্ষিত করতে হবে, ভালো করে পড়াশোনা করাইতে হবে। দুনিয়া কোন দিকে যাইতেছে, আমরা কোথায় বসে আছি, কথা ঠিক না ঠিক? যে মুসলমান দেশকে দেশ আবাদ করলো, তারিক বিন জিয়াদ সঙ্গীদেরকে বললেন, হে রাসূলুল্লাহর সাহাবা, পৃথিবীকে এইভাবেই থাকবে না গোটা পৃথিবীতে ইসলাম যাবে? সাহাবারা বলেছিলেন, শুধু আন্দলুস নয়, গোটা পৃথিবীর কোনায় কোনায় আমরা ইসলাম প্রচার করবো। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আন্দলুসের মানুষ ন্যাংটা থাকতো, উলঙ্গ থাকতো, জীবজন্তু পোকামাকড় ধইরা ধইরা খাইতো। তারিক বিন জিয়াদ বলে, চলো রে বলো রে, আমরা আন্দলুসে গিয়ে রাসূলের দ্বীন প্রচার করি। কোন সভ্যতা মানুষ জানতো না। তারিক বিন জিয়াদ বলতেছে, কেমনে যাবা? সাহাবারা বললেন, কেমনে যাব? সেখানে ঘোড়া নিয়ে যাওয়া যাবে না, মধ্যপ্রাচ্য, পানি নদী সাগর, কথা বোঝা যাইতেছে না নাই? কেমনে যাবা বলতেন, তাহলে চলো আমরা নৌকা পথে রওনা হয়ে যাই। নৌকা রয়া রেডি করলেন। 70-এর অধিক ছিল রাসূলুল্লাহর সাহাবা। কতজন, কথা বলুন? 70-এর বেশি ছিলেন। নৌকা নিয়ে যাইতেছে। ও বন্ধু, কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে তারিক বিন জিয়াদ বলতেছে, আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত পরিশানি হয়ে গেছি, একটু শুয়ে পড়ি। নৌকার মধ্যে শুয়ে পড়লেন। শুইতেই ঘুম লেগে গেল। ঘুম থেকে যখন উঠলেন, হাসতে হাসতে উঠতেছেন, মিষ্টি করে হাসতে উঠলেন। সঙ্গীরা বললেন, আপনি কেন হাসেন? একটু আগে আপনাকে বড় চিন্তিত দেখা গেল। তারিক বিন জিয়াদ বলতেছে, এই জন্যে হাসলাম, আমি স্বপ্নে দেখলাম আমাদের আগে আগে একটা নৌকা যাইতেছে, ওই নৌকার মধ্যে হযরতে উমর ফারুককে বসা দেখলাম। আমার বিশ্বাস হয়ে গেছে, আন্দলুসে গেলে আমরা বিজয়ী মালা পরব। মারহাবা কইন, মারহাবা। চলে গেল আন্দলুস। ও মুসলমান, সেইখানে যাওয়ার পরে তারিক বিন জিয়াদ বলতেছেন, নৌকায় থেকে তোমাদের মাল সামান গুলো নামাও। পাহাড়ের উপরে নামানো হলো। এরপর
এরপরে বলতেছেন সব নৌকা এক জায়গায় জমা কইরা নৌকার তক্তাগুলা ভাঙ্গা এক জায়গায় জমা কইরা আগুন ধরাইয়া দাও। কি ধরাইয়া দাও? সাথীরা বললেন নৌকা যদি আগুন ধরাইয়া পুড়ে দেওয়া হয় কেমনে এখান থেকে আমরা আবার ঘুরে যাব? তারিক বিন জিয়াদ বলতেছেন তোমরা কার সাহাবা? সকলে এক বাক্যে বললেন আমরা নাহনু আসহাবু রাসূলিনা, তার মানে আমরা রাসূলুল্লাহর সাহাবা। কথা বলেন কার? ও বন্ধু, আমরা রাসূলুল্লাহর সাহাবা। তারিক বিন জিয়াদ বলতেছেন সত্যিকারে যদি তোমরা নবীর উম্মত হয়ে থাকো, আল্লাহর বান্দা হয়ে থাকো, এখন তোমাদের সামনে মাত্র দুইটা রাস্তা। কথা বলুন কয়টা? এক নম্বর রাস্তা হলো এখানে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে। যদি না পারো শহীদ হয়ে আল্লাহর রাস্তায় জীবন দিতে হবে। আল্লাহু আকবার কইন। এই রাসূলুল্লাহর সাহাবারা, তিন নম্বর কোনো রাস্তা নাই তোমাদের কাছে, মাত্র কয়টা? হয় এখানে দ্বীন প্রতিষ্ঠা, তা না হলে তোমরা জীবন দিতে হবে। আমার যুবক বন্ধু মুরব্বী বাবাজিরা, নৌকাগুলার মধ্যে সব তক্তা এক জায়গায় জমা করে তক্তাগুলায় আগুন লাগাইয়া দিল। ধুমা উঠতেছে। জঙ্গলি মানুষগুলা তাকায়া দেখে ধুমা উড়ে কেন রে? ওরা সকাল বেলায় লাইন ধরে ধরে ওই পাহাড়ের উপরের দিকে রওনা হয়ে যায়। আর দেখে ধুমা। পাশে গিয়ে দেখে লম্বা লম্বা মানুষ, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। ওরা মনে মনে ভাবে, জঙ্গলি মানুষগুলো তাকায় দেখে আর ভাবে এরা তো দুনিয়ার কোনো মানুষ হবে না। কেমনে কোথায় থেকে আসলো রে? ঘোড়াও দেখি না, উটও দেখি না, নৌকাও দেখি না। জঙ্গলি মানুষগুলোর দিলের ভিতরে বিশ্বাস একটা হয়ে গেল, এরা নিশ্চয় আসমান থেকে এসেছে। আল্লাহু আকবার করেন। কোথায় থেকে আসছে? এরা নিশ্চিত আসমান থেকে এসেছে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য জঙ্গলি মানুষগুলো লাইন ধরে ধরে পাহাড়ের উপরে যায়। নবীর সাহাবাদের চেহারা দেখতে দিল থেকে কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। যে জঙ্গলি মানুষটা তারিক বিন জিয়াদের চেহারা দেখে অমনে কলিমা বের হয়ে যায়। যে জঙ্গলি মানুষটা অন্য সাহাবার চেহারা দেখে ওদের দিল থেকে কলিমা বের হয়ে যায়। জোরে বলুন মারহাবা। সেখানে একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস নয়, 1000 বছর পর্যন্ত তারিক বিন জিয়াদ মেহনত করতে করতে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কিন্তু ওনার মেহনতে উন্দুরুসে 1000 বছর পর্যন্ত ইসলাম কায়েম হয়ে যায়। মারহাবা কইন, মারহাবা। সেই মুসলমান আজকে আমরা কোথায়? আমাদের চিন্তাধারা কি? আর দুনিয়া কোন দিকে যাইতেছে? কথা ঠিক না? ঠিক। মানুষ চন্দ্রে বাড়ি ঘর বানায়, পৃথিবীতে ভালো লাগে না। ও বন্ধু, ওই যুগে এই জাতি গোটা পৃথিবীর সাথে ফের মারতে চাইলে আমার মতো খালি মৌলবি হইলে হবে না। আমরা এমএসসি, বিএসসি, এমএ, বিএড, বিটি, পিএইচডি, এমফিল, লন্ডন, অক্সফোর্ড ইউনিভার্সিটি পৌঁছতে হবে, আল আজহার পৌঁছতে হবে, বড় বড় সায়েন্টিস্ট হতে হবে। কথা ঠিক না? ঠিক। তাহলে এই জাতি আগে যাবে। রাসূল বলেছেন উতুলু বিল ইলমা ওয়ালাউ কানা বিসিন। তুমি উচ্চ শিক্ষিত হওয়ার জন্য, তুমি হায়ার এডুকেটেড হওয়ার জন্য প্রয়োজন পড়লে চীন দেশে যাইতে হবে। জোরে একবার বলা যাবে কি মারহাবা? শিক্ষার দরকার। এই 1 জানুয়ারি মানোর এগুলার আমরা কোনো দিন পালন করব না। ঠিক আছে ইনশাআল্লাহ? একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। कुरान की तफसीर वही है सीरत, कुरान की तफसीर वही है सीरत। नूरानी चेहरा मदीना सोया। अल्लाहुम्मा सय्यिदिना وعلى آل سيدنا مولانا محمد। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, নবীর দ্বীনের জন্য, ইসলামের জন্য পুরুষের যত অবদান,
বিজয়ী মক্কার একটা ঘটনা দেখলে দেখা যায় মহিলাদেরও সমান সমান অবদান। জোরে কোন মারহাবা। মা বোনদের সম্পর্কে 10টা মিনিট আপনারা দিবেন আল্লাহ রাস্তায় সময়, এখন মাত্র 10 মিনিট। রাজি আছেন? সময় কেরা কেরা দেবেন হাত তুলেন। মারহাবা কইন, মারহাবা। মেলামায় সেগুলো হাত তোলেন নাই, তার মানে কি যাবেন গা? মাত্র 10 মিনিট। ইসলাম প্রচার প্রসারের ক্ষেত্রে মহিলাদের অবদান আছে। জোরে কোন মারহাবা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এই নারী জাতিকে সৃষ্টি করলেন আপনার আমার শান্তির জন্য। জোরে কোন মারহাবা। দুনিয়ার সব ছাড়া থাকা যায়, পরিবার ছাড়া থাকা যায় না। কথা ঠিক না? ঠিক তো আসতে কইলেন, ঠিক তো আসতে কইলেন, তার মানে এটা না হলে চলে, মানে বাইতে নারে করে আইছেন আপনি। আমি তো দূরের কথা, পয়গম্বর আদম আলাইহিস সালাম থাকা আর নাই, বেহেশতে থাকছে, তাও কয় আল্লাহ আমার জানি কি নাই, আল্লাহ কয় বুঝছি কি নাই। আমার যুবক বন্ধু, আদম আলাইহিস সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মাটি এক জায়গায় ফেরেশতাদেরকে বললেন জমা করো মাটি। আল্লাহ বৃষ্টি দিলেন 40 বছর ওই মাটির উপরে। মাটি ধুইতে ধুইতে ছাপা হয়ে গেল আমার আল্লাহ। এরপরে ওই মাটিটা আবার 40 বছর রোদের তাপ দিয়া শুকাইলেন। জোরে কোন মারহাবা। এরপরে আবার 40 বছর ওই মাটির উপরে পানি পড়লো, বৃষ্টির পানি। তারপরে মাটিটা খাঁটি হয়ে গেল, ওই মাটি দিয়ে আদম নবীর ফটো বানানো হলো। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, ফেরেশতারা কইল আল্লাহ আদম নবীর মূর্তি বানাইলাম, আপনি দেখেন কিভাবে হয়েছে। আল্লাহ কয় ভালো হয় নাই। আল্লাহ নিজ হাতে আদম নবীর নাক টাইনা টাইনা লম্বা কইরা কইরা চোক্কা বানাইয়া দিল। চোক্কা নাকের মানুষগুলি বড় সাইজের হয়, ঠিক না ঠিক? নাক চোক্কা থাকলে মানুষের সাইজ উঠে, আদম নবীর ছিল। মারহাবা কন। ওইটা হলো বাপ। গোটা পৃথিবীর মানুষ হলো পোলা, পোলা করে নাক লম্বা আছে না নাই? আবার হযরত বিলালের নাক চেপ্টা। কিন্তু মেরাজের রাত্রে আল্লাহ রাসূল আসমানে যায় যখন ভয় পাইলেন, তখন ওই বিলালের চেপ্টা না কালার আওয়াজ শুনে সাহস আইলো। জোরে কোন মারহাবা। আদম নবীর আল্লাহ বানাইয়া ও বন্ধু 40 দিন রাখলেন। 40 দিন পরে নাকে মুখে কানে রুহু ফুকাইয়া ফুকাইয়া আদম এখন কথা কয়, মানুষ হইয়া গেল। আল্লাহ কইল আদম তোমার থাকার জায়গা হইল জান্নাত। জোরে কোন মারহাবা। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আদম আলাইহিস সালাম পুরা মানুষ হয়ে গেল, রুহু ফুকাইয়া দিল। বডির মধ্যে ওই মূর্তি প্রতিবিম্ব ফটোর মধ্যে আল্লাহ রুহু ফুকাইয়া দিল, তাজা তরু তাজা হয়ে গেল। এখন মানুষ। আল্লাহ কইল তুমি তো এখন মানুষ, বলে হ, কথা বলতে বড়, সব তোমার দরকার প্রয়োজন, তুমি এখন থাকবা খাবা আমার জান্নাতে। আদম নবী থাকতে 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 ভালো লাগে না। আল্লাহ কইল কি হইছে রে আদম? কয় আল্লাহ বুঝি না। আল্লাহ কয় আমি বুঝছি। ফেরেশতা করে কইল আদমের পিঠে একটা থাবুর দাও। আদম ঘুমাইয়া গেল। ফেরেশতারা বাম সাইড থেকে একটা হাড্ডি বাইর কইরা সুন্দরী রূপবতী সুশ্রী দেখনেওয়ালা ভাগ্যবতী পুণ্যবতী এক যুবতী বানায়া রাইখা দিল। আল্লাহ ফেরেশতা করে কইল পিঠে একটা থাবর দাও। থাবর দিল। আদম নবীর ঘুম ভাঙা গেল। চোখ খুইলা দেখে সুন্দরী সুশ্রী। জোরে কোন সুবহানাল্লাহ। দেখতে আদম নবী হাত দিয়ে ধরবার গেল, চোখ মেলে দেখবার গেল। আল্লাহ কইল নয়ন প্রেমানা আছে, আদম হব না, হব না। ও বন্ধু, এবার আদম নবীর মনটা বেজার হয়ে গেল। আল্লাহ বলছেন বেজারের কোনো কারণ নাই। ও নবী আদম, তুমি হাওয়ারে যদি ইস্তেমাল করবার চাও, ইউজ করতে চাও, বিয়ে করতে হবে। বিয়ে করলে দিল মোহর লাগবে। আদম নবী কইল দিল মোহর নাই। আল্লাহ কইল বিয়ে করার কোনো দরকার নাই। আদম নবী বেজার হয়ে গেল। আমি কিন্তু শর্ট করে কইতেছি, কথা বুঝতাইছেন না নাই? আদম নবী বেজার হয়ে গেল। আল্লাহ বললেন বেজার হইও না, একটা রাস্তা আছে, আমার আখিরি পয়গম্বর পৃথিবীতে আসবে, তার উপরে তোমরা দুইজনে 10 বার দরুদ পড়ো, তোমাদের বিয়ের দিল মোহর আদায় হয়ে যাবে। ও যুবক বন্ধু, জান্নাতের ভিতরে হাজার হাজার নিয়ামত পাইয়া নবীর মতো মানুষের ভালো লাগে না এই বিবি ছাড়া। আমার আপনার বিবি ছাড়া কোনোদিনও ঘর চলবে না। কথা ঠিক না ঠিক? এটা দারুণ জিনিস। কি জিনিস? কথা তো কন না, কি জিনিস? দারুণ। রাইতে এখন সবাই থেকে বাইতে যায়, সব আছে, বিছনা আছে, ঘর আছে, দুয়ার আছে, নাই ঘরের মানুষ নাই।
আপনার মতো পরিশান ওই সময় কেউ হবে না, কথা ঠিক না ঠিক? বসে বসে শুনলেন বিবি মারা গেছে, ও যুবক বন্ধু দুইটা বাচ্চা আছে, ওই মানুষের মতো হতভাগা মানুষ দুনিয়াতে নাই, কথা ঠিক না ঠিক? এটা ছাড়া কোনোদিনও থাকা যাবে না। আল্লাহ জানাইলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ তোমার জন্য রহমত বানায়া দিছি। জোরে কইন মারহাবা। যত বয়স হবে ভালোবাসা বাড়বে, ভালোবাসা বাড়বে। বুড়া হয়ে গেলে মহব্বত বেশি বাড়ে। আল্লাহ বলছেন কারো কথা নয়। জোরে একবার মারহাবা কইন। যত বয়স বাড়ে বিবির সাথে মহব্বত বাড়ে। আপনার বিবি যখন বাচ্চা দিবে আরো মায়া বাড়বে, মায়া বাড়বে, কথা ঠিক না ঠিক? যত দিন যায় 70 বছর হয়ে গেছে বিবাহের, এখন ওই বয়সস্থ বুড়া মানুষ আর বুড়ি মানুষের মধ্যে আহারের লাইলি মজনুর মতো ভালোবাসা পয়দা হয়ে যায়। মারহাবা কইন। আমার যুবক বন্ধু, এই ইসলামে প্রসার প্রসারের ক্ষেত্রে শুধু আপনার আমার নয়, মা বোনদের অবদান আছে। কেমন কেমন? যেদিন মক্কা বিজয়ী হয়ে গেল, নবী মক্কায় ঢুকে গেলেন, মক্কার বেদিনরা মক্কা ছেড়ে দিল। আমার বন্ধু এক মহিলা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার স্বামী আপনার ভয়ে পলায়া যাইতেছে মক্কায় থেকে। নবী বললেন, না না না, আমার নাম রহমতুল্লিল আলামিন, আমি কারো দুশমন নই। জোরে একবার বলা যাবে কি মারহাবা? আজকে আমি রাসূল সকলকেই ক্ষমা করে দিলাম। এই মহিলা বললেন, প্রাণের স্বামী আমার মক্কা থেকে পলায়ন করেছে। নবী বললেন, তুমি ধরে আনো, ধরে আনো, ঘুরাইয়া নিয়ে আসো, আমি রাসূল ওকে ক্ষমা করে দিলাম। এই মহিলা দৌড়ে যাইতে যাইতে, স্বামীর তালাশে যাইতে যাইতে আরব সাগর পর্যন্ত পৌঁছে গেছে। ইসলামের জীবন্ত কাহিনী একটা বাংলা কিতাব আছে, এটার মধ্যে পাবে এটা। ও যুবক বন্ধু, এই মহিলা দৌড়াইতে দৌড়াইতে আরব সাগরে পৌঁছে গেছে। যায়া দেখে স্বামীর নৌকা একটা নিয়ে বৈঠা মাইরা আরব দেশের সাগর পর্যন্ত পারি হয়ে যাইতেছে। এই মহিলা আর একটা নৌকা নিয়ে একটা বৈঠা দিয়া স্বামী স্ত্রীর মধ্যে কম্পিটিশন হইতেছে। আহারে, মহিলা যাইতে যাইতে স্বামীর নৌকাটা ধরে ফেলেছে। কইন মারহাবা। এখানে মহান আল্লাহ বুঝাইয়া দিলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, কেউ যদি আমার জন্য রাস্তায় নেমে পড়ে তাহাকে সাহায্য আমি আল্লাহ করি। স্বামীর নৌকা ধরেছে, নৌকা ধরে স্বামীকে বলছে, স্বামী রাসূল আপনাকে ক্ষমা করছে। অমনে নৌকা ঘুরাইছে, স্বামীকে ধইরা নিয়ে আসছে। যাইতে 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 মক্কার ঘর যখন পাবে বন্ধু, নবীজি চাদর মুড়ি দিয়া চাদর গায়ে দিয়া বসা ছিলেন। ওই মহিলাকে দেখলেন স্বামীকে ধরে ধরে নবীর কাছে নিয়ে যাইতেছে। নবী মুস্কি একটা হাসি দিলেন, দাঁড়াইয়া যাইয়া ওর স্বামীর হাত ধরে মুসাফা করতেই নবীর গায়ে থেকে চাদরটা মাটির মধ্যে পড়ে যায়। ব্রবন মারহাবা। মহিলাদের অবদান আছে না নাই? কথা বলুন, কথা বলুন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরত করে মক্কায় থেকে মদিনায় যাবেন, সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। যায়া ধাক্কা দিলেন, আবু বকর সিদ্দিক ঘরের দরজা খুলে দিল। নবীজি বললেন, তুমি এত রাত হয়েছে কেন, ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি হিজরতের কথা বলেছিলেন সেদিন থেকে আজ পর্যন্ত আমি আমার শরীরটা বিছানায় লাগাই নাই। নবী গো, নবী গো, শুধু আমি নই, আমার যে খেজুরের গাছটা আছে, খেজুরের গাছের একটা আমার বাড়ির উট বান্দা আছে। নবী গো, আপনার মহব্বতে আমার বাড়ির উটেও রাত্রে ঘুমায় না। ও নবী, আমার মেয়ে আসমা 7 বছর বয়স, যেদিন থেকে আপনার কথা শুনেছে নবী গো, আমার মেয়ে আসমা আপনার মহব্বতে রাত্রে ঘুমায় না। জোরে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? আবু বকরকে সঙ্গে নিয়ে মক্কা থেকে বের হয়ে গেলেন। প্রথম গেট জিয়াদ মহল্লা, দ্বিতীয় নম্বরে গেট মুসফলা। এইভাবে পার হয়ে যাইতে 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 গাড়ি সুরের মধ্যে যাবেন। যাওয়ার সময় এই আসমাকে বলে গেলেন নবীজি, আসমা, আমরা ওই পাহাড়ের ওই গুহার মধ্যে বসে থাকবো, তুমি ডেইলি ডেইলি আমাদের জন্য খানা নিয়ে যাবা। পুরুষ মানুষ গেলে মক্কার মানুষের সন্দেহ করবে, তুমি যাবা, মেয়ে মানুষ, কথা বুঝে আসছে না নাই? শেষ দিন 3 নম্বর দিন নবী ওইখান থেকে মদিনায় চলে যাবেন। আসমা নবী আর
ওনার বাবা আবু বকর সিদ্দিকের জন্য খাবারের সামান না গাড়ি সুরের মধ্যে নিয়ে গেছে, জমিন থেকে 490 মিটার উপর, কথা বুঝে আসছে না নাই? ওইখানে নিয়ে গেছে, নবীজি রুটি খাইতেছে শুকনা খেজুর দিয়ে, তাকায় দেখে আসমার চোখ থেকে দর দর করে পানি পড়ে। আসমা লিমাদা বাকাইতে, তুমি কেন কান্দো? বলি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, গতকালকে এখান থেকে আমি যখন বের হয়ে গেলাম, রাস্তায় যাওয়ার পরে আবু জেহেলের সঙ্গে দেখা হয়ে গেল। আবু জেহেল আমাকে বললে, আসমা বল তোর বাবা কোথায়, তোর নবী কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি বলিষ্ঠ কণ্ঠে উত্তর দিলাম, রে আবু জেহেল, আমার বাবা কোথায় আছে, নবী কোথায় আছে আমি জানি রে, কিন্তু তোর কাছে আমি বলবো না। আল্লাহু আকবার কোন? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কথা ঠিক না ঠিক? ইমানের পেট থেকে ইমান বাড়াইছে, মারহাবা বলুন। ইয়া রাসূলুল্লাহ, বলিষ্ঠ কণ্ঠে বলে দিলাম, রে আবু জেহেল, আমার বাবা কোথায়, নবী কোথায় আছে জানি রে, তোর কাছে বলবো না। ইয়া রাসূলুল্লাহ, অমনি আবু জেহেল আমার গালে একটা চর মেরে দিল। চর মারার পরে আমার আরো জজবা, ইমানের জজবা বেড়ে গেল। আমি বললাম, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলো, আমার রাসূলের গোপন কথা তোমাকে আমি বলবো না। ইয়া রাসূলুল্লাহ, অমনি আবু জেহেল আমার পাও দুইটা ধইরা পাথরের সাথে আছাড় মেরে দিল। ওই জন্য রক্ত বের হইতেছে। নবীজি হাত মোবারক আসমার মাথায় লাগায় দিলেন আর বললেন, আসমা রে, আমি রাসূল যেদিন জান্নাতে যাব, তোমার কথা কখনো আমি ভুলবো না। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। আসমানের নিচে জমিনের উপরে বন্ধু মহিলাদের অনেক অবদান আছে, জোরে বলুন মারহাবা। পৃথিবীর কিছু বুদ্ধিজীবী নবীকে নিয়ে ও বন্ধু বহুত কটূক্তি করে, দেখা যায় কিছুদিন আগে একটা বাড়াইছিল নূপুর শর্মা, কথা ঠিক না ঠিক? মনে পড়ছে না নাই? ও বন্ধু, নবীজি কেন আয়েশা সিদ্দিকাকে কম বয়সে বিয়ে করলেন? এর মধ্যে কারণ আছে। তুমি যে এটা প্রশ্ন করো, আয়েশা সিদ্দিকা তো কম বয়সী মেয়ে, নবীজি কেন বিয়ে করলো? বর্তমান ভারত সরকারে যে আইন পাশ করেছে বন্ধু, এই আইনটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি, কথা ঠিক না ঠিক? তদানীন্তন সময়ের কথা আমরা বলতেছি বন্ধু। আহারে, আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা ছোট্ট বয়সে বিয়ে করলো, তুমি এইটা প্রশ্ন করতে পারো, কিন্তু নবীর যখন পুরো যৌবন শরীরে 25 বছরের টকবগা নজওয়ান 40 বছরের বৃদ্ধা মহিলাকে বিয়ে করলো, তুমি এইটা কেন প্রশ্ন করো না? কথা ঠিক না ঠিক? এটা দেখলা ওইটা কেন তুমি দেখো না? আমার বন্ধু, নবী বিয়ে করেছেন আল্লাহর হুকুমে, বলা যাবে কি একবার মারহাবা? মা খাদিজাকে তদানীন্তন সময়ে নবী যদি বিয়ে না করতেন, নবীদের ইসলাম প্রচার করা বড় কষ্ট হয়ে যাইতো বন্ধু। একদিনের ঘটনা, নবী যখন গারে হেরাই গেলেন, জবলে নূরে গেলেন, কোরআন নাজিল হবে, ওইখান থেকে নবীজি বসে বসে তপ জপ করতে করতে, তপস্যা করতে করতে কোরআন নাজিল হয়ে যায়। জিবরাইল আয়েশা নবীজিকে বলেন, ইয়া মুহাম্মাদু ইকরা, ইয়া মুহাম্মাদু ইকরা, ইয়া মুহাম্মাদু ইকরা, তুমি পড়ো পড়ো মুহাম্মদ পড়ো। নবী বলেন, আনা উম্মি, আমি পড়া জানি না, পড়া জানি না। জিবরাইল বলতেছেন, পড়ো পড়ো। নবী বলে, আমি জানি না। তখন জিবরাইল বুকের সাথে জয়রা একটা জোরে সিবি দিছিল, কথা ঠিক না ঠিক? সিবি দিয়া জিবরাইল কইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি তোমার প্রভুর নামে পড়া শুরু করে দাও। অমনি নবীজি পড়া শুরু করলেন, যেখান থেকেই পড়েন ওইখান থেকেই মুখস্থ করে পড়েন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর অন্তরের ভিতরে আল্লাহ ইলকা করে দিলেন। নবীর গায়ে জ্বর উঠে গেল, জিবরাইল সিবি দিছে, লোমকূপে গোড়া দিয়ে ঘাম বের হতেছে। নবীজি ভয় পেয়ে গেলেন, জবনের নূর থেকে নেমে 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 3 মাইল জায়গা হেঁটে হেঁটে মা খাদিজাতুল কুবরা তখন বয়সস্থ মুরব্বী, কারণ প্রায় 45 বছর বয়স হয়ে গেছে। নবীর বয়স হলো মাত্র কত? 25। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, এবার যাইতে 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 মা খাদিজাকে ঘরের দরজা খুলতে বললেন, খুলে দিলেন। নবীজি কাঁপতেছে, থর 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 করে কাঁপতেছে। নবী কাঁপতেছে, ঠোঁট দুইটা কাঁপতেছে, কথা বলতে পারতেছে না। আহারে, মা খাদিজাতুল কুবরা তাহেরা বলতেছে, প্রাণের স্বামী নবী গো, কেন কান্দো, কেন কান্দো? বলে, ও খাদিজা, বলো না বলো না, আজকে আমার সাথে যা ঘটলো এটা বিপদের লক্ষণ দেখা দিছে। কি ঘটছে, কি ঘটছে? মা খাদিজা তো মুরব্বী মানুষ, যদিও বিবি, কথা ঠিক না ঠিক? নবী জওয়ান, মা খাদিজা মুরব্বী,
প্রাণের স্বামী গো, বলো বলো কি হয়েছে? বলে এইভাবে একজন মানুষ আসলো, আমাকে জোরে সিবি দিল, পরবার করলো, পারলাম না, তারপরে সিবি দিল, পারলাম, ঘাম বের হয়ে গেল, জ্বর উঠে গেছে, থর 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 করে কাঁপতেছি, জাম্মিলনি জাম্মিলনি, কম্বল পরায় দাও, কম্বল পরায় দাও। মা খাদিজা মুরব্বী মানুষ, ওই সময়ের জন্য বললেন, প্রাণের স্বামী মুহাম্মদ, শোনো, তুমি যে লক্ষণের কথা বললা, এটা ভয় নাই, ভয় নাই, কিছুদিনের ভিতরে তুমি নবী হয়ে যাবা। আল্লাহু আকবার কইন। আপনারা বলেন ওই সময় নবীর ঘরে 16 বছরের যুবতী মেয়ে যদি থাকতো, নবীর সাথে সাথে সিক্কির দিয়ে ঘর থেকে বাড়ায় গেত। মা খাদিজা মুরব্বী মানুষ, ওই জন্য সান্ত্বনা দিতে পারছে, কথা ঠিক না ঠিক? ওই জন্য আল্লাহ বলেছেন, রাসূল তুমি প্রথমেই বয়সস্থ মুরব্বী খাদিজাকে বিয়ে করো, খাদিজাকে বিয়ে করো। খাদিজাকে বিয়ে করলে তোমার নবুয়তির কামের মধ্যে সাহায্য হয়ে যাবে। হইছে না নাই? ওই জন্যে বয়সস্থ মেয়েদেরকে বিয়ে করাও, এটাও একটা নবীর সুন্নত। জোরে কইন মারহাবা। এক জায়গায় বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে, ওই মহিলাকে আপনি বিয়ে করা নবীর সুন্নত। জোরে একবার বলুন মারহাবা। কোন কারণে কোন পর্যায়ে আপনার চাইতে বেশি বয়সের মেয়েকে বিয়ে করতে হয়, এটাও বিশ্ব নবীর সুন্নত। জোরে বলুন মারহাবা। যাতে সমাজটা সুন্দর থাকে, সমাজে জিনা ব্যভিচার না হয়, ওই জন্য আপনি বয়সস্থ মহিলাকে বিয়ে করতেন, রাসূলের সুন্নত জিন্দা করার কারণে। জোরে কইন মারহাবা। বয়স হয়েছে, কি হয়েছে? আদব ভালো, আখলাক ভালো, সব ভালো, খানদান ভালো, বংশ ভালো, আপনি নবীর মহব্বতে বিয়ে করেন, কিয়ামতের দিন নবীর শাফায়াত আপনি পাবেন। জোরে কইন। নবীর মহব্বতে মানুষ কি করতে না পারে? ও যুবক বন্ধু, যেদিন নবীর ইন্তেকাল হয়ে যাবে, আহারে, এই পৃথিবীতে নবীজিকে যদি কেউ বেশি ভালোবাসতেন, তিনি হইলেন হযরতে বিলাল। এই হাদিসের রিওয়ায়াতটা বলে আমি দোয়া করতেছি। একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد। আমার সাথে পড়েন, আপন আপন যতই করি, কেউ তো কাহারো আপন নয়, সবার চাইতে যিনি আপন, তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আমি বলেছিলাম সময় থাকলে আমি বিলালের কথা পরে বলবো। আসমানের নিচে জমিনের উপরে নারীদের ইসলামের জন্য অবদান আছে না নাই? কথা বলুন। ও বন্ধু, আছে না নাই? আহারে, মহিলাদেরও কত অবদান। একদিন সকাল তাহাজ্জুদের সময় মদিনার গলি দিয়া কে যেন খালি বলে, হাইয়া আলাল জিহাদ। কি বলে? এক মহিলা বিধবা, স্বামী নাই, ছোট্ট 6 বছর বয়সের একটা বাচ্চা ঘুমায় আছে বিছানায়। এই মহিলা তাহাজ্জুদ পড়তেছে, শুনলো হাইয়া আলাল জিহাদ, কান খাড়া করাইয়া দিল। কি ব্যাপার, কি ব্যাপার? আজানের মধ্যে জিহাদের কত কেন? ভালো করে তাকায়া দেখে হযরতে বিলাল গলি দিয়ে ঘুরে আর কয়, হাইয়া আলাল জিহাদ। এই মহিলা নামাজ শেষ করে দোয়া করে আর কান্দে। তার মানে বুঝতে পারছে আগামীকালকে যুদ্ধে যাইতে হবে। মারহাবা বলুন। এই মহিলা দোয়া করে কান্দে, রব্বুল আলামিন, ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ বিলাল জিহাদের জন্য ঘোষণা করতেছে, আল্লাহ আমার স্বামী দুনিয়াতে নাই, আমার একটা ছোট্ট বাচ্চা 6 বছর তার বয়স, কেমনে আমি যুদ্ধের মধ্যে দিব রে মাওলা? আমার বাচ্চা বড় থাকলে যুদ্ধে দিতাম, শহীদ হয়তো কিয়ামতের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াইতা। কানতে কানতে, দোয়া করতে করতে ইমোশনাল হয়ে গেছে, আবেগিক হয়ে গেছে বন্ধু। কান্দনের আওয়াজ 6 বছরের ছোট বাচ্চার কানে গেছে। বাচ্চার ঘুম ভেঙে গেছে। মা কেন কান্দে? ছোট্ট পোলাপান মাতা পিতার কান্দন দেখলে বোঝে না নাই? কথা বলুন। মা কেন কান্দে? মা কেন কান্দে? এই বাচ্চা মার সামনে গিয়া
বসে গেছে, দেখে দোয়া করে আর কান্দে। দোয়া শেষ, বলে মা তুমি কি জন্যে কান্দো, কি জন্যে কান্দো? বাবারে বলিস না, বলিস না, তোর বাবা আগেই মারা গিয়েছে, কালকে সাহাবারা যুদ্ধে যাবে, বিলাল দাওয়াত দিয়ে গেল, জিহাদের দাওয়াত। তুই তো ছোট বাচ্চা, বড় হইলে তোরে যুদ্ধে দিয়ে দিতাম, শহীদের মা হয়ে যাইতাম। এই বাচ্চা বলে মা কেঁদো না, কেঁদো না, আমি ঘর থেকে বের হয়ে গেলাম, তোমাকে শহীদের মা না বানান পর্যন্ত ঘরে আসবো না। মা বাচ্চার হাত ধরে চলো চলো, তাহলে চলো। লাইন ধরে ধরে মদিনায় পৌঁছে যায়। এখানে গিয়ে দেখে সাহাবারা লাইন ধরে দাঁড়ায় আছে। এই মহিলা যাইয়া ওই লাইনেই দাঁড়ায়া গেল। এক সাহাবা বলল, মহিলা মানুষ তো যুদ্ধে নিবে না। এই মহিলা বলতেছে, ভাই আমি তো যুদ্ধে যাব না, আল্লাহর রাসূলের সাথে আমার কয়টা কথা আছে। কার সাথে কথা বলুন? আল্লাহর নবীর সাথে আমার কথা আছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক খাতুন, খাতুন মানে হলো ভদ্র মহিলা। আমরা মেয়েদের পাশে নামের পাশে খাতুন লিখি, কথা ঠিক না ঠিক? খাতুন মানে হলো ভদ্র মহিলা। ইয়া রাসূলুল্লাহ, এক ভদ্র মহিলা একটা ছোট্ট বাচ্চা নিয়ে লাইনে দাঁড়ায় আছে, আপনার সঙ্গে কথা বলবেন। নবীজি আসলেন, মা কি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো দুনিয়াতে নাই, হযরত বিলাল রাত্রে জিহাদের এলান করলো, নবী গো আমার এই ছোট্ট বাচ্চাটা আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নবী বললেন, হবে না মা, হবে না, এত ছোট্ট বাচ্চা তো জিহাদে নেওয়া যাবে না রে মা। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই বেটি বলতেছে, নবী গো নিয়ে যান, যুদ্ধ না করলো, আপনার বাম হাতে যখন ঢাল থাকবে, ডান হাতে তরবারি থাকবে, কোনো কারণে ঢালটা যদি ভেঙে যায়, আমার এই কলিজার টুকরা 6 বছরের সন্তান আপনি ঢাল হিসাবে বাম হাতে ধরবেন, কাফের বেদিনীরা তীর মারবে, আমার বাচ্চার কলিজা বিদীর্ণ হয়ে যাবে, আপনি রাসূলের গায়ে যেন তীর না লাগে। আশিকে রসুল মহিলা কারে কয়? মারহাবা বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চার কলিজা বিদীর্ণ হয়ে যাবে তীরে, আপনি রাসূল যেন হেফাজতে থাকেন। নবী গো, নবী বললেন, মা হবে না, হবে না, তো ছোট্ট বাচ্চা তো নেওয়া যাবে না, তুমি বাড়িতে চলে যাও, বড় হইলে যাবে। এবার এই মহিলা বলতেছেন বাচ্চার হাত ধরে, চলো রে চলো রে, আমার কপালে শহীদের মা হওয়া নাই, ভাগ্য নাই। এই বাচ্চা বলে, মা একটু দাঁড়াও, আমি নিজে নবীর সঙ্গে একটু কথা বলবো। এই বাচ্চা রাসূলকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সঙ্গে দুটো কথা বলবো নবী গো। বলে, বাবা তুমি কি বলবা, বলো বলো। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহারে আপনি আমারে যুদ্ধের ময়দানে নিয়ে যান, নিয়ে যান। আমি আমার বাড়িতে, আমার গ্রামে, আমার গ্রামগঞ্জে দেখেছি, যখন মা আর আমার মা চাচিরা যখন রান্না বাড়া করে, তখন আইসালের মধ্যে প্রথম ছোট্ট ছোট্ট খড়ি দেয়, আগুন বেশি হইলে বড় খড়ি দেয়, কথা ঠিক না ঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যুদ্ধে আপনি অনুমতি দিয়ে দেন, আমি যুদ্ধে আগে আগে থাকবো। আপনার বীর আমির হামজাকে পিছনে রাখবেন, আপনার বীর উমরকে পিছনে রাখবেন, আপনার বীর আলীকে পিছনে রাখবেন, আমি আগে আগে যাব। কাফির বেদিনের আমাকে তরবারি মারবে, আমার শরীর থেকে রক্ত বের হবে, আমার রক্ত দেখার সাথে সাথে আপনার উমর, আপনার আমির হামজা, আপনার আলীর শরীরে আগুন লেগে যাবে, যুদ্ধের ময়দান গরম হয়ে যাবে নবী গো, তখন ইসলাম বিজয় লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অমনি জিবরাইল আইসা নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার নামটা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম শহীদের মা হিসাবে ঘোষণা করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটা জীবনে কোনোদিন শহীদ না হইলেও এই মহিলার নাম মহান আল্লাহ শহীদের মা ঘোষণা করে দিয়েছে। মারহাবা কোন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বুজুর্গ দোস্ত, দিনকে আমরা সাপোর্ট করি, দিনের প্রত্যেকটা কামে আমাদের সাপোর্ট থাকবে ইনশাআল্লাহ। এই ইসলামিক ট্যালেন্ট রিসার্চ ফাউন্ডেশনের জন্য আমরা সাপোর্টে আসি না নাই? আমার 1 নম্বর আবদার, এখানে যে মাহফিল হয়, 3 দিন ব্যাপী যে প্রতিযোগিতা হয়, আমাদের এই অঞ্চলের মানুষ ভিতরে বহে না,
আমরা এখানে বৈশা বাচ্চাদেরকে উৎসাহিত করব ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। তো ইনশাল্লাহ এখন আমরা এখন দুয়ার দিকে যাব, দুয়ার দিকে আগ বাড়বো। এই মাহফিলের জন্য অনেকে আপনারা জান জীবন মাল দিয়ে থাকেন, অনেকে আপনারা সময় দিছেন, মূল্যবান মহামূল্যবান সময় দিছেন। অনেকে এই মাহফিলের জন্য আপনারা মাস থেকে মাস কাম করতেছেন, নিজের দোকান বহর বন্ধ রাখছেন, নিজের ব্যবসা বাণিজ্য বন্ধ রাখছেন অনেকেই। আর অনাগত দিনে এই মাহফিলটা জিন্দা থাকলে আমাদের অঞ্চল থেকে 1 জানুয়ারি ঢোলখোল বন্ধ হবে, কথা ঠিক না ঠিক? আমরা চাই না নাই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন কায়েম হোক, জোরে কোন কায়েম হোক, কায়েম হোক।